আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উলামায়ে কেরাম, দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদ থেকে কোরআনে কারিমের কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসির করার এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ রব্বুল আলমিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের দ্বিতীয় দফার কোরআনে কারিমের তাফসিরে যে সূরা থেকে ধারাবাহিক তাফসির চলছিল সেই সূরাটির নাম হলো সূরা লোকমান। সূরা লোকমান কোরআনে কারিমের কত নম্বর সূরা? অনেক ভাইয়ের মুখস্থ হয় নাই, এই জন্য বলেন নাই। তাহলে সূরা লোকমান কত নম্বর সূরা? 31 নম্বর সূরা। সূরা লোকমান মাক্কি সূরা নাকি মাদানী সূরা? মাক্কি সূরা। আমরা গত তাফসিরে সূরা লোকমানের 15 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা তাফসির করেছি। আজকের তাফসিরে ইনশাআল্লাহ সূরা লোকমানের 16 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। সূরা লোকমানের ইতিপূর্বে 2 পর্ব হয়েছে, আজকে সূরা লোকমানের 3য় পর্বের তাফসির হবে ইনশাআল্লাহ। আমরা মূল তাফসিরে যাওয়ার আগে আজকের তাফসিরে একটি সংক্ষিপ্ত মাসআলা আলোচনা করব ইনশাআল্লাহ। মাসআলাটি আলোচনা করেই এরপরে আমরা কোরআনে কারিমের তাফসিরে যাব। মাসআলাটি বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় এবং বিভিন্ন দিক থেকে এই ব্যাপারে আমাদের নিকট অনেক প্রশ্ন আসে। বিশেষ করে এই সময়ে আমরা যেখানে যাই সেখানেই অনেক ভাই অনেক বোন এই বিষয়ে আমাদের কাছে জানতে চান। এজন্য আমাদের এই বাংলা ভাষাভাষী মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে একসাথে আমরা জবাবটা দিয়ে দিচ্ছি। এরই আলোকে সকলে আশা করি ইনশাআল্লাহ এই বিষয়ে জানতে পারবেন। মাসআলাটি হলো, অনেক জায়গায় আমাদের কাছে এই প্রশ্ন আসে যে সমগ্র পৃথিবীতে একদিনে সিয়াম পালন করা হবে নাকি 2 দিন 3 দিনে পালন করা হবে।
সমগ্র পৃথিবীতে সমগ্র বিশ্বে একই দিনে ঈদ হবে নাকি 2-3 দিনে ঈদ হবে, এই বিষয়টা এই সময় খুব আলোচিত বিষয়। এবং অনেক সময় আমরা দেখি যে দুই চরমপন্থা, এক চরমপন্থা হলো একদিনেই করতে হবে, এটা এক চরমপন্থা। আরেক চরমপন্থা হলো একদিনে করা যাবে না, 2 দিনে করতে হবে। এবং এই একটি ফিকহি মাসআলার কারণে একজন আরেকজনকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে। আমরা সেই গালিগালাজগুলো মুখে উচ্চারণ করলাম না। খুবই দুঃখজনক বিষয় যে একটি ফিকহি মাসআলা, ফিকহি মাসআলায় তো ইখতিলাফ থাকবেই, থাকাটাই স্বাভাবিক। তো ইখতিলাফ থাকলে এই জন্য আমার মতের সাথে কারো মত না মিললে এজন্য তাকে গালিগালাজ করতে হবে, খারাপ কথা বলতে হবে, এটা তো আমাদের সালফে সালেহিনদের নিয়ম না। এই বিষয়টি আমাদের জানা দরকার। প্রথমে আমরা আসি, আমাদের আকীদা কি, আপনাদের আকীদার মাযহাব কি? সবাই এখনো জানেন না। প্রথম জানতে হবে আমার আকীদা কোন মাযহাবের। আকীদার কয়েকটি মাযহাবের নাম বলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, আপনাদের এই সরকার বাড়ির স্টুডেন্ট যারা, তাদেরকে নিয়ে এখন সারা বাংলাদেশে গর্ব করি যে আমাদের সরকার বাড়ির স্টুডেন্ট আলহামদুলিল্লাহ এখন স্কুল কলেজ পার হয়ে ইউনিভার্সিটি লেভেলে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। তা আপনারা তো এই বিষয়গুলো জানতে হবে। আকীদার মাযহাব, কয়েকটি আকীদার মাযহাবের নাম বলেন। শাফি, মালিকি, হাম্বলি কি আকীদার মাযহাব নাকি? আকীদার মাযহাব বলছি, মাযাহিবুল আকায়েদ, আকীদার মাযহাব। আকীদার মাযহাব হলো মাযহাবু আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, মাযহাবুশ শিয়া, মাযহাবুল খাওয়ারিজ, মাযহাবুল মুতাজিলা, তারপর মাযহাবুল জাবারিয়া, মাযহাবুল কাদারিয়া, এগুলো হলো আকীদার মাযহাব। তাহলে আপনারা কোন মাযহাবের? মাযহাবু আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আলহামদুলিল্লাহ, এবার তো শিখে গেছেন আকীদার মাযহাব। তাহলে আপনারা কি মাযহাবু শিয়া? হ্যাঁ, এই জন্য মাযহাবু শিয়া, মাযহাবু শিয়াকে শিয়ারা শিয়া বলে, কিন্তু আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত শিয়া বলি না, আমরা তাদেরকে বলি মাযহাবুর রাওয়াফিদ, আমরা বলি তাদেরকে রাফেজি। এই জন্য শিয়া বললে কথাটা একটু সম্মানজনক হয়। আর আমাদের সালফে সালেহিনগণ শিয়া বলতেন না, আমাদের সালফে সালেহিনগণ বলতেন রাফেজি, রাফেজি বলতেন। রাফেজি মানে প্রত্যাখ্যাত, রাফেজি। এবং রাফেজির একটা ইতিহাসও আছে, আমরা ওই ইতিহাসে যাব না। তাহলে মাযহাবুর রাওয়াফিদ, আমরা কেউ এখানে শিয়া আছেন? এখানে শিয়া মাযহাবের কেউ আছেন? আলহামদুলিল্লাহ, তাহলে আমরা সবাই এক মাযহাবের। আচ্ছা, তারপরে মুতাজিলা মাযহাবের কেউ আছেন? নাই। তারপরে আপনার জাবারিয়া, কাদারিয়া কেউ নাই, খারেজিও নাই নাকি? খাওয়ারেজ মাযহাবেরও নাই। দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর মিল। এবং বাংলাদেশের মুসলিমদের মধ্যে প্রায় আপনার 98 থেকে 99% এই মাযহাবের, মাযহাবু আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। শিয়া এবং অন্যান্য মাযহাব মিলে হয়তো সর্বোচ্চ 1% হতে পারে। তাহলে আমাদের আকীদা হলো আকীদাতু আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। যখন আকীদায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বিশ্বাস করবেন, তখন আপনি কোনো আকীদার মাসআলা যখন জানতে চাইবেন, কার কাছে জানতে চাইবেন? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারা বিশেষজ্ঞ, আকীদা বিশেষজ্ঞ, যারা আকীদার ইমাম, ওই বিশেষজ্ঞদেরকে আমরা বলে থাকি ইমাম। যারা আকীদার ইমাম তাদের কাছে জানতে হবে। তাহলে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কয়েকজন আকীদার ইমামের নাম বলেন তো দেখি। জি, আরও পুরানা মডেলে যান, এটা তো নতুন মডেলে। ইবনে তাইমিয়ারও আরও আগের মডেলে যান। জি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, একেবারে গোড়া চলে যান। সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কত হিজরিতে ইন্তেকাল করেছেন?
150 হিজরিতে। তাহলে আপনি আজ থেকে 1200 বছর আগের মডেলে চলে গেলেন। আর একটা বিষয় আমরা বলছি এর আগে, দিনই ব্যাপারে যত পুরানা মডেলে যাবেন তত বিশুদ্ধ, তত হক, আর যত নতুন মডেলে আসবেন তত বেজালে আসবেন। এই জন্য পুরানা মডেলে যান। তাহলে আকিদায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাহ এর একজন অন্যতম ইমাম, সমগ্র মুসলিম উম্মার ইমাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। আচ্ছা, তার কিতাবটার নাম বলেন, আকিদার কিতাবের নাম? মাশাআল্লাহ, আল ফিকহুল আকবার। আলহামদুলিল্লাহ, দেখেন 1300 বছর পরে, এখন 1438 হিজরি চলে, প্রায় 1300 বছর, আর কিছুদিন পরে 1300 বছর হয়ে যাবে। প্রায় 1300 বছর পরেও আলহামদুলিল্লাহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আল ফিকহুল আকবার আকিদার কিতাব এখনও পৃথিবীতে বিদ্যমান, এবং এটার অনুবাদও হয়েছে, বাংলা ভাষায় অনুবাদ পাওয়া যায়। আমাদের সকলের মোহতারাম ওস্তাজ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহি, তিনি অনুবাদ করে গেছেন এটার ব্যাখ্যা সহ, আল ফিকহুল আকবার। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের কাছে আপনি আকিদার বিষয়ে জানতে চান, তাহলে আপনি সঠিক আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদা জানতে পারবেন কার কাছে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহের কাছে। আচ্ছা, এরপরে আপনার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ওনারা সকলেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ফিকহে আকবরেরও ইমাম, ফিকহে আসগরেরও ইমাম। ওই যুগের ফকিরা ফিককে দুই ভাগে ভাগ করছেন। যেগুলো ফিকহুল আকায়েদ, সেগুলোকে তারা বলতেন আল ফিকহুল আকবার, এগুলো বড় ফিক। আর ফিকহুল ইবাদাত, ফিকহুল মুআমালাত, ফিকহুল আখলাক, এগুলাকে তারা বলতেন আল ফিকহুল আসগার। অর্থাৎ একটা হলো বড় ফিক, আরেকটা হলো ছোট ফিক। অনেক মুসলিম এখনও বড় ফিক আর ছোট ফিকে বুঝে না। ফিক বলতে শুধু ওই ছোট ফিককে বোঝে, বড় ফিক যে আছে আল ফিকহুল আকবার। এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এটা এই শ্রেণীভাগটা করে গেছেন। তিনি দেখেন আল ফিকহুল আসগারের কোনো বই লেখেন নাই, তার কোনো ফিকের বই নেই, মাসালার কোনো বই নেই। মাসালার বই লিখছেন তার ছাত্ররা, পরবর্তী যুগের ওলামায়ে কেরাম। কিন্তু তিনি ফিকহে আকবরের বই লিখে গেছেন, আকিদার বই লিখে গেছেন, এবং আকিদার বইটার নামও দিচ্ছেন কি? আল ফিকহুল আকবার। সবচেয়ে বড় ফিক এটা, মানে সকল ফিকের মুরব্বী আকিদা। আকিদা ঠিক না হইলে আপনি নামাজ কয় রাকাত পড়ছেন এটা মূল বিষয় না, নামাজ পড়ার আগে ঠিক করতে হবে কি? আকিদা। কিন্তু এই যে দেখেন ফিকহুল আকবার আর ফিকহুল আসগার না বোঝার কারণে অসংখ্য মুসলিম ছোট ফিক নিয়ে ঝগড়াঝাটি, মারামারি, বেহাল কারবার, বড় ফিকের খবরে নাই। দুনিয়া শিরক করে, ওই শিরক করে আবার মসজিদে আসি ঝগড়া করে যে হাত কি বুকের উপরে বাঁধবো না নাভির নিচে বাঁধবো। যে শিরক করে তার কাছে এটার 1 পয়সা মূল্য আছে? এটার যে শিরকে করে তার আকিদায় শিরক, আমলে শিরক। তো এই লোক হাত নাভির উপরে বাঁধলেই কি, নাভির নিচে বাঁধলেই কি, মাথার উপরে বাঁধলেই কি, পিঠের মধ্যে বাঁধলেই কি, একেবারে না বাঁধলেই কি? কি বলেন? এই লোকের দুনিয়া আগাগোড়া শিরক। তাহলে এই লোক ওইটা নিয়ে ঝগড়া করা মানে কি? যে ফিতনা সৃষ্টি করা না, মানে এটা হলো মূল্যহীন জিনিস নিয়ে সময় নষ্ট করা। এই জন্য আগে বুঝতে হবে আল ফিকহুল আকবার, মানে বড় ফিক হলো আকিদা। আকিদা আগে, গুরুত্বপূর্ণ বিষয় হলো আকিদা। আচ্ছা, এরপরে যদি আমরা আকিদার বিষয় জানতে চাই, এর পরের মডেলে আসলে কার কাছে যাইতে হবে? শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি। তার বইয়ের নাম কি? আল আকিদা আল ওয়াসিতিয়্যাহ। আল আকিদা আল ওয়াসিতিয়্যাহ, এটা হলো শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির আকিদার বই। এরপরে ওনার ছাত্রদের শাইখ ইমাম ইবনুল কাইয়্যিমের বই আছে আকিদার, ইবনে কাসিরের বই আছে, ইমাম আজ-জুহরির বই আছে, ইমাম আজ-জাহাবির বই আছে। এরপরে আসেন আল্লামা শাওকানির বই আছে। এটা একেবারে আধুনিক আসলে আকিদার উপরে শাইখ বিন বাজ রহমতুল্লাহের বই আছে, তারপরে শাইখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের বই আছে। এইসব বই থেকে আকিদার বিষয় জানতে হবে।
আকিদা এক জিনিস, ফিকহ আরেক জিনিস। এজন্য দেখবেন পৃথিবীতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফিকহুল আজগার মানে ছোট ফিকহ অসংখ্য মুসলিম অনুসরণ করে, কিন্তু বড় ফিকহ অনুসরণ করে না। মানে আকিদা মানে না, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আকিদার সাথে একমত না, কিন্তু ফিকহি মাসালা মাসাইলের সাথে একমত। আপনার শিয়া আছে না, শিয়ারা কয় ভাগে বিভক্ত? এতে পরীক্ষায় ফেল সব। আমরা এর আগে অনেকবার আলোচনা করছি। শিয়ারা মূলত 3 ভাগে বিভক্ত। একটা হলো শিয়া ইসনা আশারিয়া, একটা হলো শিয়া ইসমাইলিয়া, আর একটা হলো শিয়া জায়দিয়া। মৌলিক তাদের মধ্যে 3টা ভাগ আছে শিয়াদের মধ্যে। এরপরে এগুলার আবার ভাগ আছে, 3টার মধ্যে আরও ভাগ আছে। তো প্রথম যে ভাগটা সেটা হলো শিয়া ইসনা আশারিয়া, মানে 12 ইমামে বিশ্বাসী। এরা 12 ইমামে বিশ্বাসী। এই যে ইমাম খোমেনি, সৈয়দ আলী খামেনি, তারপরে এখন যারা আছেন ইরানে ক্ষমতা, এরা হলো ইসনা আশারিয়া, মানে 12 ইমামে বিশ্বাসী শিয়া। আরেকটা শিয়া আছে শিয়া ইসমাইলিয়া। এই শিয়া ইসমাইলিয়া হলো এই যে আগা খান, আপনাদের পাশে তো আগা খানের মার্কাজ। হ্যাঁ, তারপরে আবার বহাইরি শিয়া, ইন্ডিয়ার মধ্যে বিশাল অংশ জুড়ে বহাইরি শিয়া আছে, এরা হলো শিয়া ইসমাইলিয়া। আরেকটা শিয়া আছে শিয়া জায়দিয়া, ইয়ামেন, বিশেষ করে ইয়ামেনের যে শিয়ারা, এরা হলো শিয়া জায়দিয়া। শিয়া জায়দিয়ারা ফিকহি ক্ষেত্রে হানাফি মাযহাবের মাসালা মানে, তারা হানাফি, কিন্তু আকিদায় শিয়া। আকিদা শিয়া, কিন্তু ফিকহি মাসালায় তারা হানাফি। এখন আপনি কাউকে হানাফি পদ্ধতিতে নামাজ পড়তে দেখলে যদি বলেন যে এ তো শিয়া, বলা যাবে? আপনি যেভাবে নামাজ পড়েন, কিন্তু শিয়া জায়দিয়াও একই রকম নামাজ পড়ে। তারা হানাফি মাযহাব ফলো করে, হানাফি মাযহাব মেনে চলে। শিয়া জায়দিয়া, শিয়াদের বিশাল একটা অংশ হানাফি মাযহাব অনুসরণ করে। আচ্ছা, এরপরে আসেন আপনার কাদিয়ানি। কাদিয়ানি আছে না বাংলাদেশে? কাদিয়ানিরা কোন মাযহাবের? হানাফি মাযহাব। মানে আকিদার ক্ষেত্রে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব অনুসরণ করে না, কিন্তু ফিকহি ক্ষেত্রে হানাফি মাযহাব ফলো করে। দেখবেন যে কাদিয়ানিদের নামাজ আর আমাদের নামাজ একই রকম। এখানে আপনি কোনো মুসলমানকে দেখলেন যে হানাফি পদ্ধতিতে নামাজ পড়ে, আপনি যদি বলেন দেয় তুমি তো কাদিয়ানি, কারণ কাদিয়ানির নামাজ আর তোমার নামাজ মিলে গেছে। তাহলে নামাজ মিললে বলা যাবে না যে সে ওই গ্রুপের। বুঝতে পারছেন? ফিকহ আলাদা জিনিস, ফিকহি মাসালা মাসাইল আলাদা জিনিস, আকিদা আলাদা জিনিস। এরকম পৃথিবীতে আরও অসংখ্য আপনার ফিকহি মাযহাব, মানুষেরা ফিকহি মাযহাবের দিক থেকে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবকে অনুসরণ করে, কিন্তু আকিদার ক্ষেত্রে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবকে অনুসরণ করে না। তাহলে আকিদার মাসআলা হইলে সেটা আমরা এই সকল যেগুলোর নাম বললাম এই সকল ইমামদের থেকে জানব। এখন যদি মাসআলা হয় ফিকহি মাসআলা, এগুলা কার থেকে জানবেন? আমরা গত তাফসিরে বলছি যে ফিকহি মাসআলার 2টা ধারা আছে। যদি আপনি বলেন যে আমি প্রথম তানাক্কুল অনুযায়ী আমি এই মাসালার সমাধান জানব, তাহলে কোথায় জানতে হবে? এই তো এই জায়গায় ফেল। বলছি যে প্রথম তানাক্কুল, দ্বিতীয় তানাক্কুল বলি নেই, প্রথম তানাক্কুল। এগুলো সৃজনশীল প্রশ্ন, সৃজনশীলে সব ফেল, কারণ সব তো আগের যুগের মানুষ, আধুনিকের না। এই জন্য গত তাফসিরে বলছি, কিন্তু এগুলো সব আলোচনা করছে, ওই আলোচনার মধ্য থেকে প্রশ্ন করতেছে। বলছি যে প্রথম তানাক্কুল কোনটা বলেন? প্রথম তানাক্কুল হয়েছে 3টা মাযহাবকে একত্রিত করে হানাফি মাযহাব হয়েছে, এটার নাম প্রথম তানাক্কুল। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মাযহাব, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মাযহাব, এই 3 মাযহাব মিলে একটা তানাক্কুল হয়েছে। তানাক্কুল বাইনাল মাযাহিবিস সালাসা, এটাকে বলা হয় তানাক্কুল বাইনাল মাযাহিবিস সালাসা। 3 মাযহাব মিলে এক মাযহাব, এটা হলো সর্বপ্রথম তানাক্কুল। আর দ্বিতীয় তানাক্কুল হইল তানাক্কুল বাইনাল মাযাহিবিল আরবা, মানে 4 মাযহাব মিলে এক মাযহাব, এটা হলো দ্বিতীয় তানাক্কুল।
এখন আপনি যদি মনে করেন যে প্রথম তানাক্কুল অনুসরণ করবেন, তাহলে কোন কিতাবে যাবেন? উদুরি আছে, তারপরে শরে বেকায়া আছে, হেদায়া আছে, তারপরে ফতোয়ায়ে শামি আছে, ফতোয়ায়ে কাজী খান আছে। আপনি এই সকল ফতোয়া দেখলে প্রথম তানাক্কুল অনুযায়ী আপনি ফিকহি মাসালা পাবেন। আপনি যদি দ্বিতীয় তানাক্কুলে যান, এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আগে দ্বীনের উপরে চলার ক্ষেত্রে আপনি আগে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোন রাস্তায় চলব। আকীদার ক্ষেত্রে আমি কোন মাযহাব অনুসরণ করব, ফিকহি ক্ষেত্রে আমি কোন মাযহাব অনুসরণ করব, এটা কিন্তু ঠিক করে নিতে হবে আগে। না হয় আপনি রাস্তা খুঁজে পাবেন না, এলোমেলো হয়ে যাবে, ভালোর জন্য যায় আরও গোমরা হয়ে যাবেন। এজন্য আগে রাস্তা পরিষ্কার, আপনার ধারণা কোন রাস্তায় যাবেন। আপনি এখান থেকে চট্টগ্রাম যাবেন, কক্সবাজার যাবেন, কোন কোন রাস্তা দিয়ে যাবেন কক্সবাজার পর্যন্ত, এটা আগে এখান থেকে ঠিক করে নেবেন। না হয় আপনি রাস্তার মোড়ে মোড়ে গিয়ে মানুষকে জিজ্ঞাসা করবেন, যদি একজনে খারাপ দিকে দেখাই দিতে পারে তা আবার ঘুরি ঢাকা শহরে চলে আসবেন। কিছু দূর গেছেন, কুমিল্লা গেছেন, যাওয়ার পরে একজন বললো যে ভাই আমি কক্সবাজার যাবো, একটু দেখাই দেন। তো ওই লোকে আপনারা এমন রাস্তা দেখাই দিচ্ছে, আবার ঘুরি ঢাকা চলে আসছেন। এই জন্য আগে রাস্তা ঠিক করে নিতে হবে যে আমি আকীদার ক্ষেত্রে কোন মাযহাব ফলো করব, ফিকহের ক্ষেত্রে আমি কোন মাযহাব ফলো করব। ফিকহের ক্ষেত্রে যদি প্রথম তানাক্কুল অনুসরণ করেন তাহলে এক ধরনের কিতাব থেকে মাসআলা নেবেন, আর যদি দ্বিতীয় তানাক্কুল ফলো করেন তা আরেক কিতাব থেকে মাসআলা নেবেন। আমার কথা কি বুঝাইতে পারছি? এটা আপনারা দেখে আলোচনা করতেছি, কিন্তু প্রাইমারি স্কুল হলে আলোচনা করতাম না। এটা অন্য মসজিদে কিন্তু আলোচনা করি না। অন্য মসজিদের স্টুডেন্ট এখনও প্রাইমারি স্কুলে, আর আপনারা ইনশাল্লাহ এখন তো উপরে উঠছেন। তাহলে আমরা ফিকহি ক্ষেত্রে যদি দ্বিতীয় তানাক্কুল অনুসরণ করেন তাহলে সর্বপ্রথম কার কিতাবে যাইতে হবে বলেন? জি হ্যাঁ, ঠিকই আছে। তাহলে সর্বপ্রথম যাইতে হবে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির কিতাবে। ওনার 36 খণ্ডের মাজমুউল ফাতোয়া আছে, আপনি সেখান থেকে মাসআলা নেবেন। যদি আপনি তানাক্কুল বাইনাল মাযাহিবিল আরবা মেনে চলেন, এইটা মনে রাখবেন, আরবা সালাসা, একটা হলো 3 মাযহাব মিলে এক মাযহাব, আর একটা হলো 4 মাযহাব মিলে এক মাযহাব। তো এখন আপনি 3টার মাযহাব এক মাযহাব মানবেন না 4টা মিলে একটা মানবেন, এটা আগে ঠিক করতে হবে, না রাস্তা হারাই ফেলবেন। তাহলে আপনি যদি 4 মাযহাব মিলে এক মাযহাব যেটা, এটা যদি অনুসরণ করেন তা আপনাকে ফিকহি মাসআলার ক্ষেত্রে সর্বপ্রথম খুঁজতে হবে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির কিতাবাদের মধ্যে, তারপরে খুঁজতে হবে ইমাম ইবনুল কাইয়্যিমের কিতাবাদের মধ্যে, তারপরে খুঁজতে হবে ইমাম আয-যাহাবির কিতাবাদের মধ্যে, খুঁজতে হবে ইমাম ইবনে কাসিরের কিতাবের মধ্যে, খুঁজতে হবে আল্লামা শাওকানি রহমতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে, খুঁজতে হবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে, আপনাকে খুঁজতে হবে শাইখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজের কিতাবের মধ্যে, আপনাকে খুঁজতে হবে মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর কিতাবের মধ্যে, আপনাকে খুঁজতে হবে শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে। তাহলে আপনি ওই তানাক্কুল বাইনাল মাযাহিবিল আরবার সমাধান পাইবেন। আচ্ছা, আমরা যে মাসআলা আলোচনা করব এই মাসআলা হলো ফিকহি মাসআলা। তো যেহেতু ফিকহি মাসআলা, তাহলে আমরা যাদের নাম বললাম এদের মাসআলা এদের মধ্যে দেখতে হবে এরা এই ব্যাপারে কি সমাধান দিচ্ছেন এই ফিকহি মাসআলার ব্যাপারে। আর এই মাসআলাটা আজকের যুগের নতুন মাসআলা না, এটা কিন্তু অনেক পুরাতন মাসআলা। এই মাসআলার সমাধান সেই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত দিয়ে গেছেন। তাহলে ইমাম আহমদ বিন হাম্বল মানে সেই অনেক আগের কথা, প্রায় 1200 1250 বছর আগের কথা। সেই আমলে এটার সমাধান হয়ে গেছে। এখন দেখি যে আমরা এতশো বছর পরে আসি আবার তর্ক বিতর্ক করে, এক গ্রুপ এটা বলে আর গ্রুপ এটা বলে। আচ্ছা, আমরা যে কিতাব থেকে আলোচনা করব এই কিতাবটার নাম হলো ফাতাওয়া ফি আহকামে সিয়াম। এখানে সিয়াম সংক্রান্ত ফতোয়াগুলা আলোচনা করা হয়েছে। এই ফতোয়ার এখানে যার ফতোয়া তিনি হলেন লিফাদিলাতি শাইখ আল আল্লামা মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। ওনার ফতোয়া, ওনার এই ফতোয়ার 44 নম্বর পৃষ্ঠা। ওনার কাছে অনেকগুলো প্রশ্ন আসছে এই ব্যাপারে যে পৃথিবীতে আমরা একদিনে রোজা রাখবো না 2 দিনে রাখবো, আমরা একসাথে ঈদ করব না 2-3 দিনে করব। তো আপনার এই 3 শাইখের কথা বলছি না, যে শাইখ বিন বাজ,
তারপরে উসাইমিন, আরেকজন আলবানী রহমতুল্লাহ। এই তিনজন কিন্তু তিন বিষয়ের বিশেষজ্ঞ। শাইখ বিন বাজ রহমতুল্লাহ হলেন আকিদার বিশেষজ্ঞ, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন হলেন ফিকহের বিশেষজ্ঞ, আর আলবানী রহমতুল্লাহ হলেন হাদিসের বিশেষজ্ঞ। তাহলে ফিকহি ব্যাপারে আমরা উসাইমিন রহমতুল্লাহের কাছে যাব। উনি যেহেতু এই যুগের এবং সকল দল মত নির্বিশেষে সমগ্র বিশ্বের সমস্ত ওলামায়ে কেরাম স্বীকৃতি দিয়েছেন যে উনি বিশ্বের শ্রেষ্ঠ আলেম। সুবহানাল্লাহ। তাহলে আমরা ফিকহি মাসালার দরকার হলে ওনার থেকে সমাধান নিব। আচ্ছা, ওনার কাছে এই প্রশ্নটা আসছে, আমরা ওনার উত্তরটা শুনি। উনি উত্তরটা দিয়েছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। উনি উত্তর শুরু করতেছেন। উত্তর শুরু করতে গিয়ে উনি বলতেছেন, হাজিহিল মাসআলা আনি মাসআলাতাল হেলাল মুখতালাফুন ফিহা বাইনা আহলিল ইলম। প্রথমে বলছেন যে নতুন চাঁদের যে মাসআলা, এই মাসআলা ইখতিলাফ আছে বাইনা আহলিল ইলম, আহলুল ইলমদের মধ্যে এই বিষয়টা নিয়ে ইখতিলাফ আছে। এই জন্য একজন আলেমের কর্তব্য, আহলুল ইলম যারা, তারা সবসময় মাসআলা বলার ক্ষেত্রে যদি মাসআলাটা ইখতিলাফি হয় তারা দুইটাই বলবে, এরা কি বলছে এরা কি বলছে, এটা ইখতিলাফ কেন, বা ইখতিলাফ হলে মানে দুই পক্ষ আছে কমপক্ষে, তো এই পক্ষ কি বলছে এই পক্ষ কি বলছে, এক পক্ষ বলা এটা আহলুল ইলমের কাজ না, এটা খেয়ানত, ইলমের খেয়ানত। আমি এক পক্ষ বললাম আরেক পক্ষটা লুকাই রাখলাম, এটা ইলমের খেয়ানত। এই জন্য আহলুল ইলমেরা সবসময় দেখবেন দুইটাই বলেন, দুইটা বলার পরে বলেন যে এই দুইটার মধ্যে আমার কাছে এই মতটাই শক্তিশালী মনে হচ্ছে, এই মতটাই আসাহ মনে হচ্ছে, এই মতটাকে আমি অগ্রাধিকার দিচ্ছি, এটা বলবেন। এটা হলো যারা এলেমওয়ালা আহলুল ইলম, তাদের কাজ হলো এটা। আর যারা জাহেল, এলেম কালাম নাই, তারা হলো এক পক্ষে চরমপন্থী, যে নিজে যেটা বুঝছে এটাই, আর এক পক্ষ কি বলছে না বলছে তাকানোর দরকার নেই। এটা হলো চরমপন্থা, উগ্রপন্থা, এটারে বলা হয় এফরাত, এটা হলো বাড়াবাড়ি। তো উনি প্রথমে বলছেন মুখতালাফুন ফিহা বাইনা আহলিল ইলম, আহলুল ইলমদের মধ্যে বিষয়টা নিয়ে ইখতিলাফ আছে। ফামিনহুম মাইয়ারা আন্নাহু ইযা সাবাতাত রুয়াতুল হেলাল ফি মাকানিন আলা ওয়াজহিন শারঈয়্যিন ফা ইন্নাহু ইয়ালজামু জামিউল মুসলিমিন আস-সাওম ইন কানা হেলাল রমাদান ওয়াল ফিতরু ইন কানা হেলাল শাওয়াল। তিনি বলেন এই দুইটা মতের মধ্যে আহলুল ইলমদের মধ্যে একটা মত হলো পৃথিবীর কোনো এক জায়গায় চাঁদ দেখা গেলে সেই জায়গায় যদি শরীরী পদ্ধতি অনুযায়ী যদি কোনো মুসলিম সাক্ষ্য দেয় তাহলে বাকি সারা পৃথিবীর যত মুসলমান আছে সবার উপরে রোজা রাখা ফরজ হয়ে যাবে। এবং ওয়াল ফিতরু ইনকানা হেলাল শাওয়াল, যদি শাওয়ালের চাঁদ দেখার সাক্ষ্য দেয়, সাক্ষ্য দেওয়ার সাথে সাথে সমগ্র দুনিয়াতে ঈদ পালন করা ফরজ হয়ে যাবে। কারণ আমরা কি বাংলাদেশে চাঁদ দেখি, যে সবাই দেখি, সেই কুড়িগ্রামে একজন মুসলমান দেখছে, ওখান থেকে বলে যে ভাই আমি দেখছি। তো কুড়িগ্রামে চাঁদ দেখার দ্বারা কিন্তু কক্সবাজারেও ঈদ করে না, কিন্তু কক্সবাজারে ঈদ চাঁদ দেখে নাই, তাহলে কেন করে? ওই ভাইয়ের সাক্ষ্যকে আমরা মুসলিম ভাই সাক্ষ্য দিচ্ছেন, আমরা মেনে নিছি। আচ্ছা, যদি কুড়িগ্রামের ভাইয়ের সাক্ষ্য ধরে আমরা ঈদ করতে পারি, তো আমেরিকার এক ভাই যদি বলে যে ভাই আমি মুসলমান, আমি মুসলিম, আমি চাঁদ দেখছি, তাহলে বাংলাদেশের মুসলমানের ঈদ করতে অসুবিধা কোথায়? এটা হলো এক পক্ষের কথা। ওয়াহাজা হুয়াল মাশহুর মিন মাযহাবিল ইমাম আহমদ রাহিমাহুল্লাহ। এই মতের প্রধান ইমাম হলেন কে? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। আল্লাহু আকবার, যে লোকের নাম এসে গেছে তার এলেমের ধারে কাছে তো বর্তমান পৃথিবীর তো কেউ নাই, আছে কেউ? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ, যিনি 241 হিজরিতে ইন্তেকাল করেছেন, উনি এই মত দিয়ে গেছেন। তাহলে কেউ যদি বলে যে যারা একদিনে ঈদ করার কথা রোজা রাখার কথা বলে এরা মুনাফেক, তাহলে সর্বপ্রথম মুনাফেক কে? ইমাম আহমদ বিন হাম্বল। তার ইমান আছে। আহমদ বিন হাম্বলের মতো লোককে যদি সে মুনাফেক বানাই দেয়, কাফের বানাই দেয়, মুশরিক বানাই দেয়, তো সে তো এমনি গোমরা, তার ঈদে কি রোজায় কি? আল্লাহু আকবার। এই জন্য কথা বলার সময় খুব হুঁশিয়ারে সাবধানে কথা বলতে হবে, যে আমি কথাটা যে বলতেছি এইটার কোন পর্যন্ত পৌঁছতেছে। ইমাম আহমদ বিন হাম্বল কি যে সে লোক এমনি একটা মাসালা কোরআন সুন্নাহ না বুঝে এমনি বলে দিবেন? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি হাজার হাজার মুহাদ্দিসের উস্তাদ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সরাসরি উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি।
فعلى هذا إذا روي في المملكة العربية السعودية مثلا وجب على جميع المسلمين في كل الأقطار তিনি বলতেছেন এই মাসালার ভিত্তিতে মামলাকাতুল আরাবিয়াতুস সাউদিয়া যদি চাঁদ দেখা যায় তো সমগ্র পৃথিবীর সমস্ত মুসলমানের উপর রোজা রাখা ফরজ হয়ে যাবে আইয়া আমালু বিহাজিহি রুইয়া সাওমান ফি রমাদান ওয়া ফিতরান ফি শাওয়াল মানে এখানে কেউ চাঁদ দেখলে সারা পৃথিবীতে রোজা রাখবে এখানে কেউ ঈদের চাঁদ দেখলে সারা পৃথিবীতে ঈদ করবে ইমাম আহমদ বিন হাম্বল দলিল দিয়েছেন কিসের থেকে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি দলিল দিয়েছেন কোরআনে কারিমে সূরা আল বাকারার 185 নম্বর আয়াত বলছে যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু তোমাদের মধ্য থেকে যারা এই মাসে উপস্থিত হয় ফালিয়াসুমহু সেই যেন অবশ্যই সিয়াম পালন করে এখানে দলিলটা কোথায় পেয়েছেন আহমদ বিন হাম্বল বলছেন যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা মিনকুম তোমাদের মধ্য থেকে তোমাদের কারা হ্যাঁ মুসলিম মানে এখানে দেশ আর অঞ্চল ভাগ করেন নাই একেবারে সারা পৃথিবীতে পুরা পৃথিবীতে যত মুসলমান আছে সবাইকে আল্লাহ বলছে মিনকুম তাহলে যদি পৃথিবীর কোনো এক জায়গায় চাঁদ দেখা যায় চাঁদ দেখা যাওয়া মানে কি এখন মাস শুরু হয়ে গেছে তো এই মাসটা কার মাস ওই দেশের জন্য মাসটা একেবারে মিনকুম সারা পৃথিবীতে যত মুসলমান আছে সবারই মাস শুরু হয়ে গেছে এই জন্য এই আয়াত দিয়ে তিনি দলিল দিচ্ছেন যে এক জায়গায় দেখা গেলে এক জায়গায় যখন মাস শুরু হয়ে যাবে রমাদান মাস ওই রমাদান মাস পৃথিবীতে 5 দিন হবে না একদিন যখন হবে তখন সারা পৃথিবীতে একসাথে শুরু হয়ে যাবে এটা হলো উনার কোরআনের থেকে দলিল হাদিসের দলিল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা রাআইতুমুহু ফাসুমু ওয়া ইযা রাআইতুমুহু ফাআফতিরু এই হাদিসটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যখন তোমরা চাঁদ দেখবে রোজা রাখো যখন তোমরা চাঁদ দেখবে ইফতার করে ফেলো মানে ঈদ করে ফেলো এখন যখন তোমরা দেখবে তোমরা কারা একেবারে সারা পৃথিবীর মুসলমানদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করছেন তোমরা দেখবা তোমরা শুরু করবা তোমরা দেখবা তোমরা ঈদ করবা তোমরা মানে সবাই এইগুলা কার দলিল হ্যাঁ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এটা আবার মনে করি না যে আমি ডক্টর ইমাম হোসেনের দলিল এটা ভুল বুঝবেন না আবার এই এতক্ষণ যা বলছি এটা কার কথা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির কথা আবার এই ফতোয়া দিয়ে না যে ডক্টর ইমাম হোসেন বলছে একদিন ঈদ করার জন্য অনেকে আবার এরকম ভুল বুঝে ফেলে এটা এখানে ডক্টর ইমাম হোসেনের এক বিন্দু পরিমাণ কথাও নাই যা বলছেন কে বলছে আহমদ বিন হাম্বল বলছে আর আহমদ বিন হাম্বলের কথাটা নকল করছেন মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ আচ্ছা এবার আসেন দ্বিতীয় পক্ষের কথা দ্বিতীয় পক্ষের বলতেছেন ইন্নাহু লা ইয়াজিবু সাওম ফি হিলাল রমাদান ওয়ালাল ফিতর ফি হিলাল শাওয়াল এই পক্ষের কথা হলো যে পৃথিবীর কোনো এক জায়গায় চাঁদ দেখলে বাকি মুসলমানদের উপরে রোজা রাখাও ফরজ হবে না ঈদও ফরজ হবে না ইল্লা লিমান রাআল হেলাল যতক্ষণ না তারা নিজেরা দেখবে এই পক্ষের মত হলে আমেরিকা দেখুক আর লন্ডনে দেখুক আর সৌদি আরবে দেখুক কোনো অসুবিধা নাই যতক্ষণ এই অঞ্চলে দেখা যাবে না এতক্ষণ রোজা রাখা যাবে না বুঝতে পারছেন আও কানা মুওয়াফিকান লিমান রাআহু ফি মাতালিল হেলাল অথবা মাতালের মধ্যে হইতে হবে মাতালে বুঝেন মাতালে হলো মানে একবার চাঁদ উঠলে যত দেশে দেখা যায় এটা হলো একটা মাতালে মানে দেখবেন একটা চাঁদ উঠলে এটা পৃথিবী সমগ্র পৃথিবী দেখা যায় না কয়েকটা দেশ দেখা যায় এটা হলো একটা মাতালে আরেক জায়গায় উঠলে আরেকটা দেখা যায় এটা আরেকটা মাতালে এই মাতালের ভিতরে যদি হয় তাহলে এদের উপরে ওয়াজিব হবে যেমন ইন্ডিয়া দেখা গেছে বাংলাদেশে দেখা যায়নি তাহলেও কিন্তু বাংলাদেশে ফরজ হবে পাকিস্তানে দেখা গেছে তাও ফরজ হবে আফগানিস্তানে দেখা গেছে তাও ফরজ হবে কিন্তু যদি আরব সাগর পার হয় ওই পারে দেখা যায় কাতার কুয়েত ওইসব দেশে দেখা গেছে তাহলে বাংলাদেশের উপরে ফরজ হবে না আচ্ছা এটা কার কথা এই কথাটার মূলে আছে ইখতিয়ার ওয়াহাজাল কাউল ইখতিয়ার ও শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই বক্তব্য কার আচ্ছা এখানে আরেকটা কথা বলে রাখি আহমদ বিন হাম্বল মানে খালি একা আহমদ বিন হাম্বল না আহমদ বিন হাম্বল যে কথা বলছেন আহমদ বিন হাম্বলের সমর্থনে আবার হাজার হাজার ওলামায়ে কেরাম আছেন আর ইবনে তাইমিয়া বলা মানে উনি একা ইবনে তাইমিয়া না ইবনে তাইমিয়ার পিছনেও হাজার হাজার ওলামায়ে কেরাম এই মতের প্রবক্তা আচ্ছা এরা কোনটা দলিল দিলেন ইবনে তাইমিয়া যেই আয়াত দলিল আহমদ বিন হাম্বলের ওই আয়াতে দলিল ইবনে তাইমিয়ার একই আয়াত সূরা আল বাকারার 185 নম্বর আয়াত ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম আচ্ছা এখন দুইজনে ওনার দলিল হলো কিভাবে
আগেরটা তো আমরা বুঝছি যে ইমাম আহমদ বিন হাম্বল বলছে যে আল্লাহ পাক সম্বোধন করছে মিনকুম, মিনকুম বলতে সারা পৃথিবীর সবাই। আবার আল্লাহ বলছে সাহারা, তো সাহারা হলে মাস যখন আসছে তো এই মাস তো সারা পৃথিবীর সবার জন্য রমাদান শুরু হয়েছে। আচ্ছা, এখন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়ারা দলিল পাইলেন কিভাবে? এখানে ওনারা দলিল পাইছেন যে আল্লাহ পাক বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যখন তোমাদের মধ্য থেকে কেউ এই মাস পাবে সেই জন্য অবশ্যই সিয়াম পালন করে। তো ওনাদের দলিল হলো যে পৃথিবীর কোনো এক প্রান্তে, মানে এক মাতালের ভিতরে যখন চাঁদ দেখা যাবে, ওই মাতালের ভিতরেই রমাদান শুরু হবে, মাস শুরু হবে। মাস কিন্তু যেই এলাকায় দেখা যায় না ওই এলাকায় শুরু হবে না। বুঝতে পারছেন কথাটা? মানে ইমাম আহমদ বিন ইমাম ইবনে তাইমিয়া বলতেছেন যে আল্লাহ পাক বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, এখানে মিনকুম, মিন ব্যবহার করা হয় লিত্তাবঈদ, এটা আরবি ব্যাকরণের নিয়ম। মিন সবার জন্য ব্যবহার হয় না, মিন মানে কিছু অংশ। আরবি ভাষায় দুইটা প্রিপোজিশন আছে, একটা হলো আন, একটা হলো মিন। আন বললে কিছু অংশ সম্পূর্ণ বোঝাবে, মিন বললে কিছু অংশ বোঝাবে। আল্লাহ পাক এখানে আন বলেন নাই, বলছেন মিন। মিন মানে কিছু অংশ, কিছু অংশের মাস শুরু হবে আর কিছু অংশ শুরু হবে না। এই জন্য যেই মাতালের মধ্যে চাঁদ দেখা গেছে ওই মাতালের মধ্যে রমাদান শুরু হবে। যেই মাতালে দেখা যায় না সেই মাতালের মধ্যে মাস শুরু হবে। তো মাসে শুরু হয় না, রোজা রাখবেন কিভাবে? মানে সৌদি আরবে দেখা গেছে, তো সৌদি আরবের মাতালে যেটা, সেটার মধ্যে মাস শুরু হয়েছে রমাদান। কিন্তু আমাদের এই ভারতীয় উপমহাদেশের যে মাতালে, এই মাতালের মধ্যে তো চাঁদে দেখা যায় নাই, তো মাস শুরু হবে কিভাবে? আল্লাহ পাক বলছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, মাস শুরু হইলে রোজা রাখার জন্য, তো মাসে শুরু হয় নাই, রোজা রাখবেন কিভাবে? বুঝতে পারছেন এই দলিল? আবার বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা রাআইতুমুহু ফাসুমু ওয়া ইজা রাআইতুমুহু ফাফতিরু, যখন তোমরা দেখবে রোজা রাখবে, যখন তোমরা দেখবে। আমরা দেখি নাই ওই অঞ্চলে, আরব দেশের ওই অঞ্চলে ওই মাতালে দেখছে, আমরা এখনো দেখি নাই, তো না দেখলে রোজা রাখবো কেন? আমাদের মাতালের মধ্যে আমরা এখনো দেখি নাই। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই দলিলের ভিত্তিতে পৃথিবীর সব জায়গায় একসাথে রাখা যাবে না। উনি আরও দলিল দিচ্ছেন, আকলি দলিল। উনি বলছেন যে আল্লাহ পাক বলছেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ পাক বলছেন সকল মুমিনকে লক্ষ্য করে বলছেন তোমরা খাও, তোমরা পান করো, মানে রোজার সীমা রাখা, সেই শবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়ার জন্য। বলছে যে এই সময় বাদ দিয়ে আর বাকি সময় তোমরা খাইতে থাকো, মানে ইফতারের পর থেকে খাওয়া শুরু করো, একেবারে ফজর পর্যন্ত খালি খাইতেই থাকো। কুলু ওয়াশরাবু, এই আয়াতের তাফসির করে আমাদের দেশে অনেকে বলে যে রমজান মাসে যা খাইতে পারেন কোনো হিসাব নাই। এটা মিথ্যা কথা। রমজান মাসে আল্লাহ বলছে খালি খাইতে থাকো, তো খালি খাইতে থাকলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন, আবার রোজা রাখবেন কিভাবে? তা আল্লাহ পাক বলছেন ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো। আচ্ছা, এখানে সম্বোধন কাদেরকে? সকল মুমিনকে বলছে। আচ্ছা, সকল মুমিন আপনার যখন আল্লাহ বলছে খাও পান করো, এখন দেখা গেছে ইফতারের টাইম হয়েছে, আমরা বাংলাদেশের মুসলমানেরা খাওয়া শুরু করে দিছি, পান করা শুরু করে দিছি। তো সৌদি আরবের মুসলমান তো তখন খাইতেও পারতেছে না, পানও করতে পারতেছে না। আল্লাহ তো সবারই বলছে, তা আমরা দেখছি এখন ইফতারের টাইম হয়েছে, আমরা খাওয়া শুরু করছি, তাহলে পৃথিবীর সবাই তো এখন খাওয়া শুরু করার কথা। এটাই ইমাম ইবনে তাইমিয়ার দলিল। তা আল্লাহ যদি সবাইকে সম্বোধন করলে সবার উপরেই একসাথে ফরজ হয়ে যায়, তো তাহলে এখানেও তো আল্লাহ বলছে যে সবাই খাও, তো এক গ্রুপ খাইবো আর এক গ্রুপ বসে থাকবে কেন? যদি বলি যে না ওরা বসে আছে কারণ ওদের এখানে এখনো সূর্য ডুবে নাই, তাই এরা রোজা রাখবে না, এই জন্য এদের এখানে এখনো চাঁদ দেখা যায় নাই। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এরকম আরো অনেকগুলো দলিল দিচ্ছেন ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ। তাহলে আমরা দুইটা পক্ষ পাইলাম আহলুল ইলমদের। এক পক্ষ বলতেছেন যে একসাথে করা যাবে, আর এক পক্ষ বলতেছেন একসাথে করা যাবে না। এখন আমাদের কি মত কি হবে, আমরা কোনটা মেনে চলব? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার মত, দুইটা আলোচনার পরে এবার মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি নিজের বক্তব্য উপস্থাপন করতেছেন। তিনি বলতেছেন
যে আন্নান নাসা ইয়াত্তাবিউনা ইমামাহুম, দুনিয়ার সকল মানুষের উপরে ফরজ তারা তাদের রাষ্ট্রের ইমামের ইত্তেবা করবে। যে রাষ্ট্রে সে বসবাস করে ওই রাষ্ট্রের ইমামের আনুগত্য করা তার উপরে ফরজ। বুঝতে পারছেন? রাষ্ট্রের ইমামের আনুগত্য বাদ দিয়ে যেই আনুগত্য কোরআন সুন্নাহ সমর্থন করে সেটা আনুগত্য করা ফরজ। কোরআন সুন্নাহ বিরোধী নির্দেশ দিলে সেটা ফরজ না। এখন ফাইজা কাররাল ইমাম অহুয়াজা সালতাতুল উলিয়া ফিল বালাদে দুখুল আল হেলাল, যদি কোনো রাষ্ট্রের সরকার চাঁদ দেখার জন্য চাঁদের কমিটি গঠন করে, মানে বিশ্বস্ত মানে যোগ্য অভিজ্ঞ ওলামায়ে কেরামের সমন্বয়ে যদি চাঁদ দেখা কমিটি গঠন করে, ওই চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত মেনে নেওয়া ওই দেশের মুসলিমদের উপরে ফরজ। বুঝতে পারছেন? তো এটা হলো ইবনে উসাইমিন, সালেহ বিন উসাইমিন সমাধান দিচ্ছেন। সুতরাং যদি যেই রাষ্ট্রের ওই চাঁদ দেখা কমিটি সিদ্ধান্ত নিবে যে আমরা ইমাম আহমদ বিন হাম্বলের মতকে সমর্থন করি, ওই দেশের মুসলমানরা সারা একদিনই রাখবে। আর যেই দেশের চাঁদ দেখা কমিটি বলবে যে না আমরা ইবনে তাইমিয়ার এই মতের সাথে একমত, সেই দেশের মানুষ 2 দিন রাখবে। কথাটা বুঝতে পারছেন? এটা উসাইমিনের ফতোয়া, যে উনি বলতেছেন কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, কারণ এই আবাদতটা ইস্তেমাই আবাদত, এটা এনফেরাদি আবাদত না। রোজা রাখা, ঈদ করা এগুলো একাকী আবাদত না, এগুলো জামাতবদ্ধ আবাদত। এই জন্য আপনি ইচ্ছা করলে ঈদের নামাজ একা একা পড়া যায় না। ঈদের নামাজ একা পড়া যায়, ঈদের নামাজ জামাতে পড়তে হয়, জামাতের বাহিরে পড়া যায় না। এজন্য এগুলো যেহেতু জামাতবদ্ধ আবাদত, এজন্য রাষ্ট্রীয় জামাত যে সিদ্ধান্ত দিবে ওই সিদ্ধান্ত মেনে নিতে হবে। এই জন্য দেখেন আমরা যেদিন ঈদ করি, আমাদের পূর্ববর্তী দেশ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ওখানে কিন্তু সৌদি আরবের সাথে করে ফেলে। তো কেন? তারা তো আমাদের আরও পরে করার কথা, আগে করে কেন? আগে করে তাদের চাঁদ দেখা কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে সমগ্র বিশ্বে একদিনে। আমরা ইমাম আহমদ বিন হাম্বলেরটা তারা মেনে নিছেন, কিন্তু আমাদের বাংলাদেশের চাঁদ দেখা কমিটি ইবনে তাইমিয়ার এই মত মেনে নিছেন। বলছেন যে আমাদের মাতালের মধ্যে না দেখা গেলে আমরা করব না। তাহলে আমরা কোনটা অনুসরণ করব? আমাদের যে চাঁদ দেখা কমিটি যে সিদ্ধান্ত নেবে এটাই আমরা অনুসরণ করব। কারণ রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা এটা বড় ধরনের গুনার কাজ, ইস্তেমাই ইবাদতের ক্ষেত্রে বিশেষ করে। এমনকি যদি আমি ইবনে তাইমিয়ার মত মেনেও নিই, ওই কথাটা উনি বলছেন সালেহ বিন উসাইমিন, যদি আপনি ইবনে তাইমিয়ার এই আহমদ বিন হাম্বলের মত মেনে নেন, ওইটাও সহি মত, ওইটাকে ভুল বলা যাবে না। আহমদ বিন হাম্বল যেটা বলছেন এটা ভুল না, এটাও সহি। কিন্তু আপনি যখন ওইটা মেনে নেবেন, আপনি আগের দিন রোজা রাখবেন না, কিন্তু আপনি ঈদ করতে পারবেন না। ঈদ করবেন পরের দিন, দেশের সব মানুষ যখন ঈদ করবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল ফিতরু ইয়াউমা ইফতারুন নাস ওয়াল আদহা ইয়াউমা ইউদাহিন নাস। তোমাদের ঈদ হলো সেই দিন যেদিন সকল মানুষেরা ঈদ করে, কোরবানি হলো সেই দিন যেদিন সকল মানুষেরা কোরবানি করে, রোজা হলো সেই দিন যেদিন সকল মানুষেরা রোজা রাখে। এজন্য আপনি আগের দিন রোজা ভেঙে ফেলতে পারবেন যদি আপনি আহমদ বিন হাম্বলের মত মেনে নেন, কিন্তু ভেঙে ফেলবেন চুপে চুপে। আপনি মানুষের সামনে যা খাওয়া শুরু করবেন না, যে ভাই আমি আজকে ঈদ করতেছি, খাইতেছি, এইরকম বেয়াদবি করবেন না। আপনি চুপে চুপে খান ঘরের মধ্যে, আপনি ঈদ করবেন না, চুপ করে বসে থাকেন। আপনি আহমদ বিন হাম্বলের মত মেনে নিচ্ছেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ঈদ করবেন সবার সাথে। আবার প্রথম দিন আপনি একদিন আগে রোজা শুরু করে দিচ্ছেন, তো চুপচাপ আপনি শুরু করে দেন। এই মাসালা কিন্তু হাদিস দ্বারাও প্রমাণিত যে একজন ব্যক্তি বাংলাদেশে চাঁদ দেখছে, আপনার ধরেন ওই একেবারে কুড়িগ্রামে বা একেবারে আপনার ওই পঞ্চগড়, ওখানে একজন মানুষ চাঁদ দেখছে। সে আমাদের চাঁদ দেখার কমিটির কাছে ফোন করলো যে ভাই আমি এখানে চাঁদ দেখছি। চাঁদ দেখা কমিটি যাচাই করে দেখলো, ওখানকার ইসলামিক ফাউন্ডেশনকে বলছে যে লোকটা দেখছে বলতেছে এই লোকটা কে, আপনারা একটু খোঁজখবর নেন তো। আচ্ছা, খোঁজখবর নিয়ে দেখা গেলো যে লোকটা বিশ্বাসযোগ্য না। এখন এই চাঁদ দেখা কমিটি এটা গ্রহণ করে নাই, কিন্তু যেই লোক বলছে যে আমি চাঁদ দেখছি, এই লোকের উপরে কিন্তু রোজা রাখা ফরজ। সে একা একা রোজা রাখবে, সে রোজা ভাঙতে পারবে না। সে আবার বলতে পারবে না যে রাষ্ট্রের আমার সিদ্ধান্ত মেনে নেয় না, এই জন্য আমি রোজায় রাখবো না। ওই দিন সে রোজা ভাঙতে পারবে না, কারণ সে চোখে দেখছে। কিন্তু বাকিরা রোজা রাখবে না, কিন্তু সে রোজা রাখতে হবে। বুঝতে পারছেন?
কিন্তু সে রোজা রাখবে, বাকিরা পরের দিন রাখবে। ঠিক একই রকম কেউ যদি আহমদ বিন হাম্বলের ফতোয়াকে মেনে নেন, তিনি একাকী রোজা ভেঙে ফেলবেন বা একাকী রোজা শুরু করবেন, কিন্তু সেটা ছুপে ছুপে। তিনি সেটা ডাকডোল পিটাই একেবারে মহাসমারোহে রাষ্ট্রীয় সিদ্ধান্ত বাহিরে গিয়ে তিনি নিজে নিজে করতে পারবেন না। এটাই মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এই সমাধান দিয়েছেন। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব যে এই মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর এই ফতোয়া ফি আহকামে সিয়াম 44, 45, 46, 47 অনেক পৃষ্ঠাব্যাপী ওনার এই ফতোয়া বিস্তারিত আলোচনা আছে। যিনি বিস্তারিত জানতে চান এখানে পড়াশোনা করার জন্য অনুরোধ করব, এবং সকল ওলামায়ে কেরামের কাছেও এটা অনুরোধ করব যে আপনারা এটা নিয়ে তর্ক বিতর্ক না করে, দুইটা মতেই সহি। আহমদ বিন হাম্বলের মতো সহি, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়ার মতো সহি। এখন দুইটা সহির মধ্যে যেটা আমাদের সরকার মেনে নেন আমরা সেটাই অনুসরণ করব। কারণ ঈদ, সিয়াম এগুলো একাকী ইবাদত না, এগুলো জামাতবদ্ধ ইবাদত। এগুলো একাকী করে সমাজে বিশৃঙ্খলা তৈরি করা যাবে না। মুসলিম ঐক্য ফরজ, রোজা রাখা যেমন ফরজ, রোজা ভেঙে ফেলা যেমন ফরজ, মুসলিম ঐক্য রক্ষা করা এটাও ফরজ। তো মুসলিম ঐক্য রক্ষার স্বার্থে এই জন্য রাষ্ট্র এই দুই মতের মধ্যে দোনোটাই যেহেতু সহি, যেটা মেনে নেন আমরা সেটার অনুসরণ করব। এরপরে যদি কেউ অন্যটা মানতে চায় তো তিনি বিশৃঙ্খলা না করে তিনি একাকী করতে পারেন। আল্লাহু আলামু বিসসাওয়াব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। আমরা আবার আমাদের তাফসীরে আসি। জি, দ্বিতীয়টা মানে যে আমরা ইমাম ইবনে তাইমিয়ার যে মতটা আমরা সেটাই অনুসরণ করি। জি, আমরা কোরআনে কারিমের তাফসীরের 16 নম্বর আয়াত, সূরা লোকমানের 16 নম্বর আয়াত। লোকমান আলাইহিস সালাম ছেলেকে লক্ষ্য করে কয়টা উপদেশ দিয়েছেন? 10টা। মাশাআল্লাহ। 10টার মধ্যে আমরা গত তাফসীরে কয়টা আলোচনা করেছি? একটা। এক নম্বরটা কি ছিল? হ্যাঁ, মানে সন্তানকে তাওহীদ শিখাইতে হবে। কোনটা তাওহীদ কোনটা শিরক এইটা শেখানো হলো 1 নম্বর কাজ। আপনি ছেলেকে বড় আলেম বানাইছেন কিনা এটা আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, হাফেজ বানাইছেন কিনা এটা জিজ্ঞাসা করবে। কিন্তু এটার জন্য আপনি জবাবদিহি করতে হবে আপনি সন্তানকে তাওহীদ শিখাইছেন কিনা, কোনটা তাওহীদ কোনটা শিরক এটা সন্তানের কাছে আপনি স্পষ্ট করেছেন কিনা, এটা 1 নম্বর কাজ। এরপরে আসেন বাকি 9টা। 2 নম্বরটা হলো ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন। ইয়া বুনাইয়া আমার আদরের প্রিয় সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, যদি কোনো এক জায়গায় একেবারে ক্ষুদ্র একেবারে ছোট একটা শস্য দানা থাকে, ফাতাকুন ফি সখরাতিন, ওই সূক্ষ্ম ছোট ওই দানাটি যদি একটা পাথরের ভিতরেও থাকে, আও ফিস সামাওয়াত অথবা আসমানের যে কোনো জায়গায় থাকে, আও ফিল আরদে অথবা জমিনের যে কোনো জায়গায় থাকে, ইয়াতি বিহাল্লাহ, হয়তো তোমার চোখে সেই ক্ষুদ্র জিনিসটি তুমি দেখবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসটাও বের করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। এখানে সন্তানকে দ্বিতীয় উপদেশ কি দিছে বুঝছেন? দ্বিতীয় উপদেশ দিতেন মোরাকাবার উপদেশ, মোরাকাবা। 2 নম্বর উপদেশ কি? মোরাকাবা। সন্তানকে বলছেন যে শোনো বাবা, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে একটা ক্ষুদ্র জিনিস যেটা তোমার চোখে দেখো না, এইরকম জিনিস তোমার চোখে দেখতেছো না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দেখতেছেন। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আল্লাহ রাব্বুল আলামিন হলেন লাতিফ। লাতিফ মানে একেবারে সূক্ষ্ম পরিদর্শন করেন, সূক্ষ্ম জিনিসও দেখেন, জাররা থেকে ছোট জিনিসও তিনি দেখেন, মানে জাররা থেকে ছোট জিনিসও আল্লাহর অগোচরে নাই। এখানে সন্তানকে দ্বিতীয় যে জিনিসটি শিক্ষা দিয়েছেন 2 নম্বরে, সেটার নাম কি? নাম বলছি মোরাকাবা। মোরাকাবা মানে কি? ধ্যান নাকি মেডিটেশন? অনেকে আবার মোরাকাবাকে এখন মেডিটেশন মনে করে, যে মোরাকাবা করতেছে, চোখ বন্ধ করে ধ্যানে বসে থাকে, বলে যে মোরাকাবা করতেছে। মোরাকাবা হলো আমার নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্যামেরার আওতায় নিয়ে আসা, মানে আমি যেখানে যাই
সেখানে আল্লাহর নিয়ন্ত্রণের, আল্লাহর দৃষ্টির বাইরে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। এই চিন্তা চেতনা যখন কোনো মুমিনের অন্তরে আসবে, সেই লোক গোপনে গোপনে ঘুষ খাইতে পারবে। সে মনে করবে হয়তো পুলিশ দেখতেছে না, গোয়েন্দা সংস্থা দেখতেছে না, দুদক দেখতেছে না, কিন্তু আমার আল্লাহর তো অগোচরে নাই, আমার আল্লাহ তো দেখতেছে। এইভাবে নিজেকে আল্লাহর ক্যামেরার আওতায় নিয়ে আসা, এটার নাম হলো মুরাকাবা। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ হলেন তোমাদের উপরে রাকিব, মানে পাহারাদার। যেই সূক্ষ্ম মাসআলাটি আমরা দেখি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে যে মেয়ে বিয়ে করেছিলেন, এই মেয়েটা ওমর রাদিয়াল্লাহু তাআলার পুত্রবধূ। এই মেয়ে হলেন আল্লাহর জমিনে মুরাকাবার আসল নমুনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রে গেছেন, খবর নিতেছেন যে আমার দেশের জনগণ কি অবস্থায় আছে। মা শিখাই দিচ্ছে কালকে সকালে দুধ বিক্রি করার সময় একটু পানি মিশাই দিও। তো মেয়ে কি বলল যে পানি মিশাই দিলে, তো মা বলতেছে তো ওমরের লোকেরা বাহির হওয়ার আগে, পুলিশ আসার আগে তুমি বিক্রি করে চলে আসিও, অসুবিধা নেই, দেখবে না কেউ। তখন মেয়ে বলতেছিল আম্মা, পুলিশকে ফাঁকি দেওয়া, ওমরের পুলিশ ফাঁকি দেওয়া সহজ, কিন্তু আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনছি, সে আল্লাহর চোখে তো ফাঁকি দেওয়া যায় না। এই দুধে পানি মিশানো, এটা হয়তো ওমরের পুলিশ দেখবে না, কিন্তু আমাদের আল্লাহ রাব্বুল আলামিন তো দেখবেন। আল্লাহু আকবার। এই মুরাকাবার কারণে দেখেন এই মহিলা দুধে পানি মিশাইতে পারেন নাই। এই মুরাকাবা যদি আমাদের মধ্যে তৈরি হয়, তাহলে কোনো মুসলমান, কোনো মুমিন কখনো কি কোনো অপরাধ করতে পারে? কখনো সম্ভব না। কারণ আমার আল্লাহ দেখতেছেন, আমার আল্লাহ দেখতেছেন, কেউ না দেখুক, কেউ না জানুক, আমার অন্তরে কি আছে এটা আমার আল্লাহ দেখতেছেন। এই লোকমান আলাইহিস সালাম এই শিক্ষাটা দিয়েছেন ছেলেকে। তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে কি শিখাইতে হবে? সবাই মনে হয় বুঝে নাই। আপনারা শিখাবেন না নাকি? মুরাকাবা শিখাইতে হবে, তাহলে ছেলে এই সমাজের জন্য, দেশের জন্য, জাতির জন্য এক সৎ এবং যোগ্য ছেলে তৈরি হবে। যেই ছেলেকে যেখানে বসাইবেন ওই জায়গাটা হবে নির্ভেজাল, খাঁটি, মানবতা, সেবা পাবে সেখানে। ঘুষ লাগবে না, দুর্নীতি লাগবে না, কিছু লাগবে না, জনগণ তার খেদমত পাবে। যদি দেশের সবগুলো সন্তান এই মুরাকাবা শিখাইতে পারতাম, আমরা যদি মিডিয়ার মাধ্যমে, লেখাপড়ার সিলেবাস কারিকুলামের মাধ্যমে মুরাকাবা, যে তোমাদেরকে আল্লাহ দেখতেছেন, আল্লাহর অগোচরে যাওয়া তোমাদের পক্ষে সম্ভব না, তাহলে দেশের সমস্ত প্রশাসন যত চেয়ারে আছে, সব চেয়ারওয়ালাগুলো যদি মুরাকাবার অধিকারী হয়ে যায়, তো ঘুষ বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। তখন আর খুঁজে দুর্নীতিবাজ পাওয়া যাবে না। গত পরশুদিন পত্রিকায় দেখলাম যে জাপানে আইনজীবীরা বেকার বসে আছে, মামলা খুঁজে পাচ্ছে না। জাপানের আইনজীবী সব বেকার। তা আমি মনে করি কিছু বাংলাদেশে চলে আসা দরকার। বাংলাদেশে তো এই কাজের অভাব নাই, আইনজীবীরা মহাব্যস্ত বাংলাদেশে, কিন্তু জাপানের আইনজীবীরা মামলা খুঁজে পাচ্ছে না, তাদের কাছে কোনো লোকে আসে না মামলা করার জন্য। দেখেন, অমুসলিম দেশে আমাদের সুন্নতগুলা নিয়ে গেছে তারা, আর তাদের যত গঞ্জাম আছে, শিরক আছে, বেদাত আছে, কুফর আছে, আমরা নিয়ে আসছি। আমরা এনে ওই তাদের ধ্যান আনি, আমরা ধ্যান বানাইছি মুরাকাবা। জাপানিদের ধ্যান, জাপানিরা বুদ্ধিস্ট না, তো বুদ্ধিস্টদের ধ্যান আছে না, গৌতম বুদ্ধের ধ্যান, সেটা আনি আমরা ধ্যান করে বসে রয়েছি। ধ্যান থেকে উঠে ঘুষের ফাইল, ঘুষের টাকা, দুর্নীতির টাকা, সম্পদের পাহাড় গড়ে তুলতেছি। আর তারা অমুসলিম হয়ে দেখেন দুর্নীতি করতেছে না, তাদের বিরুদ্ধে মামলা নাই, কোর্টে আপনার বিচারকেরা বসে রয়েছে, মামলা পাইতেছে না বিচার করার জন্য। আর আমাদের কয়েক বছরের মামলার জট স্তূপ হয়ে পড়ে আছে, কিন্তু শেষ করতে পারতেছে না। এই মুরাকাবার যে শিক্ষা লোকমান আলাইহিস সালাম সন্তানকে দিয়েছেন, একটা জাতিকে যদি এই মুরাকাবার শিক্ষা দেওয়া যায়, সেই জাতিটা হবে অপরাধ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত এবং সৎ নির্ভেজাল সমাজ। 3 নম্বর উপদেশ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার আদরের সন্তান, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। তাহলে ছেলে মেয়েকে 3 নম্বরে কি শিখাইতে হবে? সালাত। সালাত, সালাত পড়ার জন্য বলেন নাই, বলছেন কি আকিমিস সালাহ, সালাত কায়েম করো।
সালাত কায়েম বলতে কি বোঝায়? কায়েম হলো ইন্নাহা তাওকিয়াতু হুদুদিহা, ওয়াক্তের হুদুদের মধ্যে আদায় করা, মানে ফজর ওয়াক্তে ফজর, জোহর ওয়াক্তে জোহর, আসর ওয়াক্তে। এখন যদি জোহর ওয়াক্তে ফজর আদায় করেন তাহলে কি কায়েম হবে না? আদায় হয়েছে কিন্তু কায়েম হয় নাই। কায়েম হলো প্রত্যেক ওয়াক্তের নামাজ পড়া। ওয়া এদামাতুহা, নিয়মিত আদায় করে যাওয়া, দায়মিভাবে আদায় করে যাওয়া, এটা হলো একামতে সালাত। সালাত কায়েম। কয়েকদিন ভালো লাগছে আদায় করছেন, আবার বন্ধ করে দিছেন, অথবা সপ্তাহে আর খবর নাই, এক শুক্রবার পরে আরেক শুক্রবার নুরানি চেহারা নিয়ে মসজিদে আসেন, হাজিরা দেন, এটা সালাত কায়েম হবে না। কায়েম হইতে হলে ওয়া এদামাতুহা, দায়মি থাকতে হবে, নিয়মিত আদায় করতে হবে। এরপরে ওয়া আদাউহা বি আরকানিহা ওয়া সুনানিহা ওয়া হাইআতিহা, সালাতের প্রত্যেকটি ফরজ, ওয়াজিব, সুন্নত সহকারে আদায় করা। ওয়া মুলাজামাতুহা জামাআতান ফিল ফারায়েদ, ফরজ নামাজ আদায়ের জন্য জামাতকে বাধ্যতামূলক করে নেওয়া। আপনি বাসায় একা একা আদায় করলে নামাজ আদায় হবে, কায়েম হবে না। নামাজ কায়েম মানে জামাতে কায়েম করা। ওয়াল একসারু মিনান নওয়াফিল, বেশি বেশি করে নফল আদায় করা, খালি ফরজ আদায় করে বসে থাকে না, বেশি বেশি করে নফলও আদায় করে। এটার নাম কি? সালাত কায়েম করা। আর যদি আপনি এগুলা না করেন সেটা হবে সালাত আদায়। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন কি? কায়েম করার জন্য। লোকমান আলাইহিস সালাম ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার আদরের সন্তান, নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। কত বছর থেকে এই নির্দেশ দেওয়া শুরু করতে হবে? 7 বছর থেকে। 10 বছর হলে কি করতে হবে? মারি বেহস বানায় ফেলতে হবে, হালকা, মানে যাতে, মানে 10 বছরেও এখনো মাটি নরম আছে, এখনো আপনার কথা শুনবে, আপনার আয়ত্তে আছে। কিন্তু যখন 14-15 বছর হয়ে যাবে তখন আর আপনার আয়ত্তে থাকবে না, এবার উল্টা আপনারে পিটাইব। এই জন্য 10 পর্যন্ত আল্লাহ পাক শিখাই দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি ফর্মুলা শিখাইছেন যে 7 বছর হইলে নির্দেশ দাও, আবার 10 বছর হইলে মানে বাধ্যতামূলক করে দাও, যাতে তার বুলুগিয়াতটা বালেগ হয় নামাজি অবস্থায়। যদি কোনো সন্তান বালেগ হয় নামাজি অবস্থায়, তাহলে তার ফিতরত, তার চরিত্র, তার আখলাক নামাজের ভিত্তিতেই, দ্বীনের ভিত্তিতেই গড়ে উঠবে, এবং তার জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা হবে না, কারণ তার বালেগ শুরুই হয়েছে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। আলহামদুলিল্লাহ আমাদের অনেক মুসল্লি আছি আমরা, আমাদের বালাগিয়ত শুরু হয়েছে নামাজের মাধ্যমে, কি শুরু হয় নাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটাই হলো একজন মুমিনের নির্দেশ, তার সালাত 7 বছর থেকে শুরু হয়ে যাবে, সালাতের ট্রেনিং। এবং সন্তানকে নামাজ শেখানো এটা মা বাবার উপরে ফরজে আইন। এটার কারণে যদি সন্তান জাহান্নামে যায়, তো এটার কারণে সন্তানের বাবাও জাহান্নামে যাবে, মাও জাহান্নামে যাবে। এই জন্য লোকমান আলাইহিস সালাম 3 নম্বর যে উপদেশটা দিচ্ছেন সেটা হলো আকিমিস সালাত। 4 নম্বর যে উপদেশটি, ওয়া আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, সবসময় সৎ কাজের আদেশ দিবা। 5 নম্বর যে উপদেশটি, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবা। খারাপ কাজ দেখলে সবসময় মানুষকে সেদিকে যাতে না যায় সেই চেষ্টা করবা মানুষকে, আর ভালো কাজ দেখলে মানুষ যাতে সেদিকে যায় সেটা করে, এটার জন্য উদ্বুদ্ধ করবা। ওয়াসবির আলা মা আসাবাক, কত নম্বর গেল? 5 গেল। 6 নম্বর হলো যে এই কাজটা করতে গেলে, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করতে গেলে অনেক ধরনের মুসিবত তোমার উপরে আসবে। ওয়াসবির আলা মা আসাবাক, ওই মুসিবত যখন আসবে তখন সেই মুসিবতের উপরে তুমি সবর ধারণ করবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটাই হলো কর্মের দৃঢ়তা, এটাই হলো আমলের মজবুতি। মানে তুমি এই কাজগুলো যদি করো তাহলেই তুমি দ্বীনের উপরে টিকে থাকতে পারবা। 7 নম্বর হলো ওয়ালা তুসাইর খাত্তাকা লিন্নাস, খবরদার মানুষের সামনে তোমার মুখকে বাঁকা করিও না। মানে মানুষের সাথে কথা বলার সময় চেহারা বাঁকা করে কথা বলবা না। চেহারা বাঁকা করে কথা বলা মানে কি? আরবি ভাষায় কিছু কিছু ওঁট আছে যে ওঁটের রোগ হয়, এই রোগকে বলা হয় সারা, সারা খাদ্দাহু,
মানে ওটার ঘাড়ে এই রোগটা হয়, এই রোগ হলেও ওটা এমনি থাকে, মানে আর এদিকে তাকাতে পারে না। তা আল্লাহ পাক এই বাক্যটাই ব্যবহার করছেন ওই ওটের রোগটা যাতে মানুষের না হয়। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানে মানুষের সাথে অহংকার করে। দেখবেন কিছু অহংকারী মানুষ আছে, কথা বলবে আপনার দিকে, তাকায় থাকবে আরেক দিকে। এরকম কিছু মানুষ আছে না? দেখছেন আপনারা সমাজে আছে, মানে আপনার দিকে তাকাবেও না, তাকাইবো আরেক দিকে তাকায় অহংকারের সাথে কথা বলবে। লোকমান আলাইহিস সালাম সন্তানকে বলতেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, খবরদার কোনো মানুষের সাথে কথা বলার সময় তোমার মুখ বাঁকা করিও না। এখানে মানুষ বলছেন, মুসলিম অমুসলিম বলেন নাই। সুতরাং একজন মুশরিক অমুসলিমও যদি আপনার সাথে কথা বলে, তার চেহারার দিকে তাকিয়ে সুন্দরভাবে নম্রভাবে কথা বলতে হবে, অহংকারের সাথে কথা বলা যাবে না। এটা সন্তানকে শিখাইতে হবে মা বাবা। এটা কয় নম্বর? 7 নম্বর। 8 নম্বর হলো ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আর জমিনের উপরে কখনো অহংকার ভরে দর্প ভরে চলবা না। জমিনের উপরে অহংকারের সাথে চলাফেরা করবা না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ রাব্বুল আলামিন এই মুখতাল আর এই ফাখুরদেরকে আল্লাহ পছন্দ করেন না। দুইটা শব্দ ব্যবহার করছেন আল্লাহ পাক, একটা মুখতাল আর একটা ফাখুর। মুখতাল হলো মানে মানুষ তাকে দুই আনাও মূলায় না, কিন্তু নিজে নিজে সে বিশাল অহংকারী। এরকম কিছু অহংকারী আছে, দেখবেন যে সমাজের মানুষ তাকে কিছু মনে করে না, কিন্তু সে নিজেকে বিরাট কিছু মনে করে। এদেরকে বলা হয় মুখতাল। আরেকটা হলো ফাখুর। ফাখুর হলো মানুষের কাছেও তার কিছু মূল্যায়ন আছে, কিন্তু মানুষের কাছে সে নিজেকে বড় করে তোলার জন্য তার গর্বের কথা, অহংকারের কথা প্রকাশ করে বেড়ায়। এদেরকে বলা হয় ফাখুর। আল্লাহ পাক বলছেন এই ফাখুর মুখতাল এদের কাউকে আল্লাহ পছন্দ করেন না। এই জন্য সন্তানকে লোকমান আলাইহিস সালাম বলতেছেন খবরদার ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের উপরে এইভাবে অহংকারের সাথে চলবে না। আচ্ছা, তার অর্থ কি? জমিনের উপরে হাঁটার সময় রোগীর মতো হাঁটবেন? হ্যাঁ, আল্লাহ বলছে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তাহলে বুক সোজা করে যদি হাঁটেন যদি অহংকার হয়ে যায়, তাহলে কেমনে হাঁটবেন? রোগীর মতো নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক যুবককে দেখলেন রাস্তার মধ্যে রোগীর মতো হাঁটে, একবারে মানে রোগে মনে হয় জিনিস হাঁটতে পারতেছে না, এইভাবে হাঁটতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে ধরলেন, হ্যাঁ যুবক, রাস্তার মধ্যে এইভাবে হাঁটো কেন? তুমি অসুস্থ নাকি? বলে যে না, আমি অসুস্থ না, আমি কোরআনের আয়াতের আমল করতেছি। কি আমল করতেছ? আল্লাহ পাক বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অহংকারের সাথে জমিনের উপরে হাঁটিও না। এই জন্য আমি অহংকার পরিত্যাগ করে এইভাবে হাঁটতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যেহেতু কোরআনের আয়াত দিয়ে দলিল দিছ, এই জন্য আজকে কিছু করলাম না, না ওমরের হাতে ধরা খাইছ, আজকে ছেড়ে দিলাম। কিন্তু শোনো, আল্লাহর আয়াত দিয়ে এটা বোঝায় নাই ইসলাম রুগী না। ইসলাম এরকম রুগী বানায়, সুস্থ মানুষকে রুগী বানায় না, রুগীরে সুস্থ বানায় ইসলাম। তুমি সুস্থ মানুষ রুগী হয়ে হাঁটবা কেন? তুমি শক্তিশালী সুন্দরভাবে স্বাভাবিকভাবে হাঁটবা, তবে হাঁটার সময় ভদ্রভাবে হাঁটবা, অহংকারী হয়ে হাঁটবা না। ভদ্র হাঁটা আর অহংকারী হাঁটা বেশ কম আছে না? আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দেখলেন এক বুজুর্গ হাঁটতেছে, এক সাহাবী, এক তাবেঈ হাঁটতেছে, তো একেবারে রোগীর মতো জীর্ণশীর্ণ হয়ে হাঁটতে পারতেছে না রাস্তার উপর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এই মানুষটা এরকম হাঁটে কেন? সবাই বলে যে আয়েশা, এ তো অনেক বড় আলেম, এ তো এলেম শিখায়, এলেমের দার্স দেয়, বড় কারি, অনেক বড় আলেম, এই জন্য অহংকার যাতে না হয় এই জন্য এইভাবে হাঁটতেছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম করে বলছি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সকল আলেমদের লিডার। ওমর ইবনে খাত্তাব ছিলেন বড় আলেম, আলেমের নেতা। কিন্তু ওমর ইবনে খাত্তাব যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন সজোরে হাঁটতেন। ওমর ইবনে খাত্তাব যখন কথা বলতেন অত্যন্ত সজোরে কথা বলতেন। ওমর ইবনে খাত্তাব যখন পিটাইতেন তখনও খুব জোরে পিটাইতেন। মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শেষে এই কথাটাই জন্য বলছেন, এই আলেমের লিডার ওমর ইবনে খাত্তাব যদি ওরে পাইতেন তো পিটানিও দিতেন জোরে। এই জন্য ওই কথাটাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যোগ করছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ওমর ইবনে খাত্তাব বড়, ও তার থেকে বড় আলেম সাহাবীদের মধ্যে ছিল না, অথচ এত বড় আলেম, তিনি সজোরে হাঁটতেন, তিনি সজোরে কথা বলতেন, আবার পিটাইলেও সজোরে পিটাইতেন। তাহলে বোঝা যায় যে অহংকারবিহীন হাঁটা মানে একবারে রুগী হয়ে হাঁটা নয়। কয়টা গেল উপদেশ? কেউ কয় 8টা, কেউ কয় 9টা। এখানেই তো একতলাপ শুরু হয়ে গেছে।
একতলাফি মাসালা চলে আসছি আমরা। গেল হইলো 3, 6, 7, 8টা গেছে। 9 নম্বরটা হলো ওয়াকসিদ ফি মাশিয়াকা, তোমার চলনের গতিতে তুমি মধ্যপন্থা অবলম্বন করো, ভারসাম্য বজায় রেখে চলাফেরা করো। এখানে অনেক এই কথাটার ব্যাখ্যা অনেক, মানে ছেলেকে শিখাচ্ছেন লোকমান আলাইহিস সালাম, তুমি যেই পরিবারের সন্তান ওই পরিবারের লেভেল অনুযায়ী চলো। তুমি ফকিরের পোলা, চলবে রাজার মতো, এইটা ওয়াকসিদ ফি মাশিয়াকা না। তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পরিবারে যেই লেভেলে বানাইছেন তুমি ওই রকম চলো। এটা মা বাবার উপরে গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি আপনার পরিবারের লেভেলে যে লেভেলে আছেন, মেয়েদেরকে যদি আপনি ছোটোবেলা থেকে মনে করলেন যে কয়দিন পরে তো বিয়ে দিয়ে দিব, একেবারে ভালো করে প্রতি মাসেই জামা কিনে দেন, শাড়ি কিনে দেন, কাপড় কিনে দেন, এমন বিলাসী বানাইছেন, পরে স্বামীর কাছে যায়, স্বামী তো পড়ছে মহাবিপদে। এখন ওই মহিলারে প্রতি সপ্তাহে জামা কিনে দিতে হয়, স্বামীর হয়তো এই সামর্থ্য নাই, তখন ওই স্বামীর পরিবারে অশান্তি দেখা দিবে না? তো এই অশান্তি শিখাইছে কে? মা বাবা শিখেছে। এই জন্য মেয়েদেরকে বা ছেলেদেরকে এরকম বানাবেন না, বিলাসী বানাবেন না। তাদের হাতে টাকা পয়সা দিবেন না, তাদেরকে এরকম বিলাসী বানায় দিবেন না যে পরবর্তীতে দেখা যাবে ওইভাবে চলতে না পারলে এবার তারা সন্ত্রাসী করবে, চাঁদাবাজি করবে, চুরি করবে, ডাকাতি করবে। কারণ সে তো আগে যেভাবে চলে আসছে এখন আর চলতে পারতেছে না। দেখেন লোকমান আলাইহিস সালাম সন্তানকে বলছেন ওয়াকসিদ ফি মাশিয়াকা, তোমার চলাফেরার মধ্যে তুমি ভারসাম্য বজায় রাখবা, মধ্যপন্থা বজায় রাখবা। ওয়াকদুদ মিন সাউতিক, সর্বশেষ উপদেশ দিতে, ওয়াকদুদ মিন সাউতিক, তোমার আওয়াজকে সবসময় নিচু করবা, মানে অহংকারের সাথে গলা ফাটাই তুমি আওয়াজ জোরে তুমি মানুষের সাথে কথা বলবা না। ওয়াকদুদ মিন সাউতিক, তোমার আওয়াজকে, তোমার স্বরকে, তোমার কণ্ঠস্বরকে নিচু করো। ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির, সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। মানে গাধারাই সবসময় চিৎকার দিয়ে কথা বলে। এই জন্য দেখেন লোকমান আলাইহিস সালাম সন্তানকে শিখাচ্ছেন, বাবা এরকম চিৎকার দিয়ে বিকট আওয়াজে গাধার মতো কথা বলবা না, কথা বলবা ভদ্রভাবে, শান্তভাবে, সুন্দরভাবে। তাহলে দেখেন এই লোকমান আলাইহিস সালাম যে 10টা উপদেশ দিচ্ছেন, এই 10টাকে আমাদের সন্তানদের শেখানো দরকার আছে কি নাই? আমাদের একটা সন্তানকে যদি এই 10টা জিনিস শিখান, মনে হয় আলহামদুলিল্লাহ তার জীবনে, তার আখলাকের জন্য, তার সমস্ত কিছুর জন্য ভালো মানুষ হিসাবে, সালেহীন হিসাবে গড়ে ওঠার জন্য আর কিছু লাগবে না মা বাবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই লোকমান আলাইহিস সালামের এই 10টা কথা এখানে আল্লাহ পাক তুলে দিয়েছেন। আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই 10টা কথার পরে আল্লাহ পাক আবার তাওহীদের আলোচনায় ফিরে এসেছেন। আল্লাহ পাক বলতেছেন আলাম তারাও, তোমরা কি দেখো না, আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণে। ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতগুলোকে প্রকাশ্যভাবে এবং গোপনীয়ভাবে তোমাদের উপরে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহর নিয়ামতগুলো কিছু দেখা যায়, আবার কিছু দেখা যায় না। অনেক নিয়ামত আছে, আল্লাহর নিয়ামত দেখা যায়, আবার অনেক নিয়ামত আছে দেখেন, যেমন আমরা যে অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, এগুলো দেখা যায়, এগুলো দেখা যায় না। কিন্তু এগুলো আল্লাহর নিয়ামত না, মহা নিয়ামত, খালি নিয়ামত না। ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদান ওয়ালা কিতাবিম মুনির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মধ্য থেকে কিছু মানুষ আছে আল্লাহর ব্যাপারে ঝগড়া করে। এই ঝগড়াতে মানুষগুলো ঝগড়া করার মূল কারণ হলো বেগাইরি ইলমিন, আল্লাহর ব্যাপারে তাদের কোনো এলেম নাই, ওয়ালা হুদান, কোনো হেদায়েত নাই, পথ নির্দেশনা নাই, ওয়ালা কিতাবিম মুনির, কোনো আলো প্রদর্শনকারী কিতাবও তাদের কাছে নাই। মানে আল্লাহ সম্পর্কে নলেজ না থাকার কারণে তারা আল্লাহ সম্পর্কে তর্ক বিতর্ক করে। ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় ইত্তাবিউ মা আনজালাল্লাহ, তোমরা আল্লাহ যা নাজিল করছেন সেটাই অনুসরণ করো। যখন ওই সমস্ত মানুষদেরকে বলা হয় যে আল্লাহ যা কিছু নাজিল করছেন সেটাই অনুসরণ করো, আল্লাহ কি নাজিল করছেন
ওহী নাজিল করেছেন, কোরআন এবং সুন্নাহ। ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা, তারা বলে এত ওহী বুঝি না, কোরআন বুঝি না, সুন্নাহ বুঝি না, বাপ দাদাদেরকে যেই আদর্শের উপরে পাইছি সেটাই মানব। এই কথাটা কার কথা? কাফেরদের কথা, মুশরিকদের কথা। কোনো মুমিন কোনোদিন এই কথা বলতে, কিন্তু আজকের দুনিয়ায় দেখি মুমিনেরা এই কথা বলে, কাফেরেরা এই কথা বলে না। কাফের মুশরিকরা এখন বলে যে আরে বাপ দাদা কি বিজ্ঞান জানতো নাকি, আমরা এখন বিজ্ঞান জানি, আমরা এটা জানি। এইটা কাফেরেরা মা বাবা বাপ দাদা কি করছে এটা মানে না, এখন এটা মানা শুরু করছে মুসলমানেরা। মুমিনেরা বলে যে আরে কোরআন হাদিস এগুলো কিচ্ছু বুঝি না, আমাদের বাপ দাদা যা করছে এটাই আসল। তাহলে হক পাইতে হলে, হক যদি পাওয়ার প্রত্যাশী হয়, কেউ যদি হক পাইতে চায়, তাহলে তাকে অনুসরণ করতে হবে কিসের? মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করছেন সেটা। আর যদি কেউ হক পাইতে না চায়, কারো কপালে যদি হক না থাকে, হেদায়েত না থাকে, সে অনুসরণ করবে কি? বাপ দাদা, পূর্বপুরুষ বাপ দাদারা কি করছেন এটাই। সূরা লোকমানের 21 নম্বর আয়াত স্পষ্ট দলিল। আল্লাহ পাক তাদের কথা বলে দিচ্ছেন যে তাদেরকে যখন বলা হয় ওহীর অনুসরণ করো, তারা বলে যে বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের বাপ দাদাদেরকে যেই অবস্থায় পাইছি ওইটাই আমরা মেনে চলব। আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাইর, যদিও না শয়তান তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়, জাহান্নামে গেলেও যামু, তাও বাপ দাদার কথা মানিয়ে যামু, এরকম মুসলমানও আছে। একদিন এক আলেমের ওয়াজ শুনছি যে বলতেছে যে আমরা রাসূলকে মহব্বত করে আল্লাহ যদি জাহান্নামও দেয় তাও খুশি। কয় কিছু আলেম বলতেছে আমরা নাকি বেদাত করি, শিরক করি। কয় রাসূলের মহব্বতে যদি আল্লাহ আমাদেরকে জাহান্নামেও দেয় তাও খুশি, জাহান্নামে যাইও খুশি। কেমন মূর্খতা সম্পন্ন কথা। আল্লাহ পাকের জন্য বলছে আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাইর, যদিও না শয়তান তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়, তাহলে বাপ দাদার দোহাই কিসের দিকে নিয়ে যায়? জাহান্নামের দিকে নিয়ে যায়। আর ওহী মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। আল্লাহ পাক এই কথাটাই স্পষ্ট করছেন, মানে জাহান্নামের দিকে নিয়ে গেলেও তারা বাপ দাদা ছাড়বে না। ওয়া মান ইউসলিমু ওয়াজহাহু ইলাল্লাহি ওয়া হুয়া মুহসিনুন, যে ব্যক্তি নিজেকে পরিপূর্ণরূপে মুহসিন হয়ে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা, সে এমন এক কঠিন রশি ধরবে, একটি শক্তিশালী কঠিন এক রশি সে ধরে ফেলবে। মানে এটা কোন রশি? কি 16 রশি? এটা কোন রশি? তাওহীদের রশি। উরওয়াতুল বুসকা, এটা তাওহীদের রশি। তাওহীদের এই রশি যারা ধরে ফেলবে, আল্লাহ পাক বলতেছেন এরা হলেন মুহসিন। ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর, আর মানুষের সব কিছুর শেষ পরিণতি আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই। ওয়ামান কাফারা ফালা ইয়াহজুনকা কুফরুহু, যে লোক কুফরি করে সেই কুফরি যেন আপনাকে হতাশ না করে। মানে অনেক সময় কুফরির অবস্থা দেখলে মনে হয় যে কুফরি এত শক্তিশালী, এটা দেখে অনেক সময় মুমিনেরা তাওহীদবাদীরা হতাশ হয়ে যায়। আল্লাহ পাক বলতেছেন ফালা ইয়াহজুনকা কুফরুহু, খবরদার তোমরা কাফেরদেরকে দেখে, কুফরির অবস্থা দেখে তোমরা নিরাশ হইও না। ইলাইনা মারজিউহুম ফানুনাব্বিউহুম বিমা আমিলু, আমার দিকে তাদের সবাইকে প্রত্যাবর্তন করতে হবে, তাদের সকল আমলের খবর আমি দিব তাদেরকে। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের ভিতরে কি অবস্থা আছে, আমরা তো বাহ্যিকটা দেখি, আল্লাহ পাক বিজাতিস সুদূর, ভিতরে কি আছে সেটা সম্পর্কেও আলিম। নুমাত্তিউহুম কলিলান, কাফের মুশরিকদেরকে আমি সাময়িক সময়ের জন্য অনেক ধন সম্পদ দিব, আল্লাহর ওয়াদা। আপনি কুফরি করবেন সম্পদ পাইবেন, আল্লাহ ওয়াদা করে দিছে। বুঝতে পারছেন? মাঝে মাঝে অনেকে বলে নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, তাও আল্লাহ খালি দিতেছে, আর আমি এত ইবাদত বন্দেগী করি তাও আল্লাহ কিছু দে না। তা আল্লাহ পাক ওয়াদা করছে ঠিক আছে তুমিও করো, তোমাকেও দিব। নুমাত্তিউহুম কলিলান, ওই কাফেরদেরকে আমি সাময়িক সময়ের জন্য অনেক কিছু দিব। সুম্মা নাত্তারুহুম ইলা আযাবিন গালিজ, এরপরে আমি তাদেরকে কঠোর এক আযাবের দিকে নিয়ে যাব, কঠোর আযাব, আযাবে গালিজ। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ, অনেক সময় মুমিনেরা
বিভ্রান্তির মধ্যে পড়ে যায় যে আমরা যেমন সৃষ্টিকর্তায় বিশ্বাস করি তো এরাও তো সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, এরকম বলে না। এবং বর্তমানে এমন আমাদের দেশে এমন পীর মাশায়েখও বাইর হয়েছে যারা বলে যে হিন্দুরাও বেহেশতে যাবে, হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাই বেহেশতে যাবে। সবাই আমার এই দরবার সবার জন্য উন্মুক্ত, হিন্দুরাও আসতে পারবা, খ্রিস্টানও আসতে পারবা, বৌদ্ধও আসতে পারবা, সবাই আসতে পারবা। নাউজুবিল্লাহ। এই কথা বলার সাথে সাথে তার ঈমান ভেঙে গেছে, তার ঈমান একেবারে বরবাদ, শেষ। এই কথাটা আল্লাহ পাক এখানে স্পষ্ট করতেছেন যে আল্লাহকে বিশ্বাস করার নাম ঈমান না, আল্লাহকে এককভাবে তাওহীদের ভিত্তিতে বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহকে আবু জেহেল আবু লাহাব বিশ্বাস করত, কিন্তু তাদের বিশ্বাসটা তাওহীদের ভিত্তিতে ছিল না। ওয়ালা ইন সাআলতাহুম, আর রাসূল আপনি যদি ওই কাফের মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান আর জমিন কে সৃষ্টি করেছেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, সাথে সাথে কাফের মুশরিকেরা অবশ্যই অবশ্যই বলবে আল্লাহ সৃষ্টি করছেন। কাফের মুশরিক খালি বলবে না, আল্লাহ পাক দুইটা তাকিদ দিয়ে, লামে তাকিদ নুনে তাকিদ দিয়ে বলতেছে অবশ্যই অবশ্যই বলবে যে আল্লাহ বানাইছেন। তাহলে কি তারা ঈমানদার হয়ে গেছে? কুলিল হামদুলিল্লাহ, রাসূল আপনি বলুন আলহামদুলিল্লাহ। কাফের বলতেছে আল্লাহ বানাইছে, রাসূলকে বলতেছেন কি বলার জন্য? আলহামদুলিল্লাহ। এটাতে আলহামদুলিল্লাহর কি হইলো বলেন তো দেখি? কাফের বলতেছে যে আল্লাহ বানাইছে, তা আল্লাহ পাক রাসূলকে বলতেছেন কুল আলহামদুলিল্লাহ, আপনি বলেন আলহামদুলিল্লাহ। অর্থাৎ আসমান জমিনের সৃষ্টিকর্তা খালেক যে আল্লাহ, এটা কাফের মুশরিকও স্বীকৃতি দেয়। অর্থাৎ জমিনে এমন কোনো মাখলুক নাই যেই মাখলুক এই স্বীকৃতি দেয় না। অর্থাৎ ওই মুশরিকের ভিতরেও যে ঈমান আমি আল্লাহ লুকায়িত রাখছি, সেই ঈমানেরই বহিঃপ্রকাশ। মানে প্রত্যেকটি মানুষের ফিতরতের মধ্যে যে ঈমান আছে, সেই বহিঃপ্রকাশ তার অনিচ্ছা সত্ত্বেও চলে আসে, সে বাধ্য হয় বলতে যে আল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছেন বলেন আলহামদুলিল্লাহ। বাল আকসারুহুম লা ইয়ালামুন, কিন্তু পৃথিবীর অধিকাংশ লোক জানে না। তাহলে অধিকাংশ লোক যদি বলে যে বেশিরভাগ লোক যেদিকে আমিও সেদিকে, 10 মিলে করি কাজ আরে জিতে না, সবাই মিলে শিরক করি, অসুবিধা কি? সবাই মিলে বেদাত করি, এত মানুষ করতেছে না, বুঝি করতেছে নাকি? আল্লাহ বলতেছেন শোনো, বাল আকসারুহুম লা ইয়ালামুন, পৃথিবীর অধিকাংশ মানুষের এই এলেম নাই। অধিকাংশ মানুষ কি? জাহেল। পৃথিবীর অধিকাংশ মানুষের কথা মানলে তো আর আপনি ঈমানের উপরে থাকতে পারবেন না। যদি বলেন যে পৃথিবীর এত বড় বড় বিজ্ঞানী, যারা জ্ঞান বিজ্ঞানের বর্তমানে পৃথিবীর পথ প্রদর্শক, ওরা কি বুঝে না ইসলাম যে হক? তো ওরা ইসলাম মানতেছে না, আমি মানবো কেন? পৃথিবীর এত মানুষের মধ্যে অধিকাংশ মানুষই তো মুশরিক। তা আপনি যদি অধিকাংশ মানুষের কথাই মানেন, তা আপনি তো মুশরিকের দিকে যাইতে হবে, না আর উপায় নেই। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাল্লাহা হুয়াল গানিয়ুল হামিদ, আল্লাহ রাব্বুল আলামিন হলেন গানি এবং হামিদ, মানে মহা ধনী আবার মহা প্রশংসিত। ওয়ালাউ আন্নামা ফিল আরদে মিন শাজারাতিন আকলাম, পৃথিবীর সমস্ত গাছপালাকে যদি কলম বানাই নাও, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন, এরপরে পৃথিবীর সমস্ত সাগরগুলাকে যদি কালি বানাই নাও, এরকম 7 বার যদি কালি বানাও, মা নাফেদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমা লিখে তুমি শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর কে আল্লাহকে মানলো না মানলো এটা তো কিছুই না। আল্লাহকে মানলেও আল্লাহ গানি, না মানলেও আল্লাহ পাক গানি। কেউ আল্লাহর হাম করলে প্রশংসা করলেও আল্লাহ হামিদ, না করলেও হামিদ। মা খালকুকুম ওয়ালা বাসুকুম ইল্লা কানাফসিন ওয়াহিদা, তোমাদের সৃষ্টি, তোমাদের পুনরুত্থান একবারে হয় নাই, হঠাৎ করে হয় নাই, এক নফসের মতো হয় নাই। অর্থাৎ মনে করিও না যে এমনি চলে আসছো এমনি চলে যাবা, এরকম না। তোমাদেরকে সৃষ্টি করার পিছনে, পুনরুত্থানের পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের মহা পরিকল্পনা আছে। ইন্নাল্লাহা সামিউম বাসীর, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শুনেন এবং সব কিছু দেখেন। আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহার, দুনিয়ার মানুষ তোমরা কি দেখো না
আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে দিনের মধ্যে রাত্রিকে প্রবেশ করান, ওয়ায়ুলিজুন নাহারা ফিল লাইল, রাত্রির মধ্যে দিনকে প্রবেশ করান। এটা তো আমরা সবসময় দেখতেছি। দেখবেন যে এখন মাগরিবের সালাত কয়টায়? প্রায় 7টার কাছাকাছি। আবার আরেক সময় দেখেন 7টায় এশার জামাত। তাহলে রাত দিনের মধ্যে ঢুকে, দিন রাতের মধ্যে ঢুকে। প্রতিনিয়ত আল্লাহ পাক আমাদের চোখের সামনে এটা ঘটাই দিয়েছেন। ওয়া সাখারা শামসা ওয়াল কামার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূর্য এবং চন্দ্রকে নিয়ন্ত্রণ করেন। সূর্য চন্দ্রকে আমাদের কথা শুনে, আমাদের কথা শুনলে তো আমরা মাঝে মাঝে বন্ধ করে দিতাম। যদি সূর্য চন্দ্র কারো কথা শুনতো তো বলতে চাই, শোনো বাংলাদেশে অমুক ডিস্ট্রিক্টের উপর দিয়ে আলো দিবা না আজকে, কারণ ওই ডিস্ট্রিক্টের লোকেরা বেয়াদবি করছে, অমুক জায়গায় করছে, এরকম করতাম আমরা। কিন্তু তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নিয়ন্ত্রণ করার কারণে চন্দ্রের আলো থেকে, সূর্যের আলো থেকে পৃথিবীর কোনো মানুষ মাহরুম হয় না। আল্লাহকে মানলেও পাইতেছে, না মানলেও পাইতেছে। কুল্লুন ইয়াজরি ইলা আজালিম মুসাম্মা, এই চন্দ্র সূর্য গাছপালা সব কিছু একটি নির্দিষ্ট মেয়াদের দিকে পরিভ্রমণ করতেছে। একটা নির্দিষ্ট সীমা মেয়াদ ঠিক করা আছে, ওইটার দিকে দাবিত হচ্ছে। ওয়া আন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীর, তোমরা যা কিছু করো আল্লাহ পাক এ সম্পর্কে খবর রাখেন। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, এই সব কিছু সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন হক। ওয়া আন্নামা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল, আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে যত কিছুকে ডাকো সব কিছু হলো বাতিল। তাহলে আল্লাহ হলেন একমাত্র হক মাবুদ, আর সব কিছু হলো বাতিল মাবুদ। ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়্যুল কাবীর, আল্লাহ রাব্বুল আলামিন হলেন আলী এবং কাবীর। আল্লাহর দেখেন এক আয়াতে আল্লাহর এক একটা সিফাত ব্যবহার করতেছেন। যেই কথাটা বলতেছেন ওই কথার সাথে সম্পৃক্ত আল্লাহর যে সিফাতটা, সেটা আল্লাহ পাক সেখানে বলতেছেন। আলাম তারা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বিনি'মাতিল্লাহ, তোমরা কি দেখো না আল্লাহর নিয়ামতের কারণে সাগরের মধ্যে কত জাহাজ পরিভ্রমণ করতেছে। লিউরিয়াকুম মিন আয়াতিহি, আল্লাহ রাব্বুল আলামিন এই জাহাজগুলোকে পরিভ্রমণ করান যাতে আল্লাহর আয়াত সমূহ তোমাদেরকে দেখাই দিতে পারেন। সাগরের মধ্যে এই বিশাল ওজনের জাহাজ, মানুষ নিয়ে, মালামাল নিয়ে, কত কিছু নিয়ে সাগরের মধ্যে, পানির মধ্যে এগুলো পরিভ্রমণ করতেছে। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সব কিছুর মধ্যে অসংখ্য নিদর্শন আছে। কাদের জন্য? লিকুল্লি সাব্বারিন শাকুর, যারা সবর ধারণ করে এবং শুকরগুজার। ওয়া ইযা গাশিয়াহুম মাউজুন কাযযুলালি দা'আবুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, মুশরিকদের একটি নিয়ম নীতি হলো যখন সাগরের বুকে যখন কোনো ঢেউ তাদেরকে আচ্ছন্ন করে ফেলে, কাযযুলালে বিশাল ছায়ার মতো, মানে পাহাড়ের মতো এক ঢেউয়ের পর এক ঢেউ আসতেছে, জাহাজ একবার এদিকে কাত হচ্ছে, একবার এদিকে কাত হচ্ছে। আল্লাহ পাক বলেন দা'আবুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তখন বলে আল্লাহ একমাত্র খালেসভাবে তুমি বাঁচাইতে পারো, এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। এখন সবাই পাক্কা তাওহীদ হয়ে গেছে, যত লোক ওই জাহাজে আছে সব ইমানদার। দেখবেন একবার যদি ভূমিকম্প আসে তখন সবার মুখে কিভাবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে তাওহীদি বাক্য কি জোরে সোরে বের হচ্ছে। কিন্তু যখন দৌড়ায় নিচে নামছে, কিছুক্ষণ পরে ভূমিকম্প শেষ, তখন তাওহীদও শেষ, সব শেষ। এটা হলো মুশরিকদের নমুনা। আল্লাহ পাক বলতেছেন মুশরিকেরা যখন এরকম সাগরে জাহাজের মধ্যে থাকে, তখন যখন এই বিপদে পড়ে তখন দা'আবুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করে। তখন কিন্তু তারা কোনো ওলি আউলিয়া বুজুর্গ, সাগরে দেখবেন জাহাজের নামের মধ্যে ওলি আউলিয়ার নাম, আপনি দেখবেন এটা শাহ আমানত, এটা শাহজালাল, এটা অমুক, সব ওলি আউলিয়ার নাম। যত জাহাজ দেখবেন, লঞ্চ দেখবেন, ফেরি দেখবেন, সব কিন্তু ওলি আউলিয়ার নামে। কারণ কি? আকীদা হলো যে সাগরে বিপদে পড়লে ওলিয়া উলিয়া বাঁচাই দিব, এই জন্য সব ওলিয়া উলিয়ার নামে কিন্তু সাগরের জাহাজ, লঞ্চ, ফেরি যা দেখবেন। তা আল্লাহ পাক বলতেছেন যে যখনই
সাগরের মাঝখানে বিপদে পড়ে, তখন ওই অলিয়া উলিয়াকে ডাকে না, তখন ডাকে কাকে? দাবুল্লাহ, আল্লাহকে ডাকে। কেমন ভাবে ডাকে? মুখলিসিন আলাহুদ্দিন, একেবারে খালেস ভাবে, যে আল্লাহ একমাত্র তুমিই বাঁচাইতে পারো, আর কেউ বাঁচাইতে পারে না। মানে অলিয়া উলিয়ার নামে জাহাজ, অলিয়া উলিয়ার নামে লঞ্চ, কিন্তু অলিয়া উলিয়ার কাছে দোয়া করে না ওই সময়, যে সাগরের মাঝখানে বিপদে পড়ছি, তুফান আসছে, ওই অলিয়া উলিয়া আমাদেরকে বাঁচাও, এই কথা কিন্তু কেউ বলে না। আল্লাহ পাক বলেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররে, যখন আমি তাদেরকে রক্ষা করে নদীর কিনারায়, সাগরের কিনারায় আনি দিই, ফামিনহুম মুক্তাসিদ, এখন তারা হয়ে যায় মধ্যপন্থী, মুক্তাসিদ হয়ে যায়। মুক্তাসিদ হয়ে যায় মানে বলে যে আল্লাহ বাঁচাইছে, এই জাহাজটা শাহ আমানতের নামে হওয়ার কারণে রক্ষা পাইছে, এই জাহাজটা মনে হয় বদরশার নামে হওয়ার কারণে রক্ষা পাইছে। ওই দিন এক দরবার দেখে এসেছি কুমিল্লা দিয়ে আসার সময়, মাগরিবের সালাত আদায় করতে গেছি, নাম হলো হজরত বউ মুস্তান রহমতুল্লাহ আলের মাঝে। বউ মুস্তান, এটা কোন ধরনের আউলিয়ার নাম আল্লাহ ভালো জানেন, যে বউ মুস্তান মানে উনি বউয়ের পাগল ছিলেন মনে হয়, এরকম কোন বিশাল মাজার, নাম হলো বউ মুস্তান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। তা এখন এরা এই যে ফামিনহুম মুক্তাসিদ, যখন সাগরের পাড়ে রক্ষা পাইছে, কিনারা গিয়ে পৌঁছছে, আবার বলে যে আল্লাহ রহমত, জাহাজটার নাম পদশার নামে দিছিলাম, কালু শাহর নামে দিছিলাম, তারপরে চাল ডাল মিয়া, চট্টগ্রাম যাওয়ার সময় দেখেন চাল ডাল মিয়া রহমতুল্লাহ আলাইহির মাজার, তার নামে দিছিলাম, এই জন্য আসলে জাহাজটা রক্ষা পাইছে। আসলে আল্লাহ যে রক্ষা করছে এটা আর তারপরে আর স্বীকার করে না, মানে এখানে আসার পরে শিরক করা শুরু করে দিছে। ওয়ামা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইরকম মানুষ যখন বিপদে পড়ে তখন তাওহীদবাদী হয়ে যায়, আবার যখন আমি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করি তখন আবার শিরক করা শুরু করে। যখন বিপদে পড়ছে, আল্লাহ তুমি এখন এই রোগ থেকে বাঁচাইতে পারো, তুমি ছাড়া বাঁচাইতে পারো না, পাশাপাশি তাবিজও লাগাইছে, এখানে একটা তামিমা। যখন সুস্থ হয়েছে কয় অমুক হুজুরের তাবিজ আনছিলাম, এই জন্য অনেক উপকার হয়েছে, তাবিজে বাঁচাই দিছে। কিন্তু আগে কিন্তু বলছে যে আল্লাহ তুমি বাঁচাইতে পারো আমার অসুখ, তখন তাওহীদবাদী। যখন সুস্থ হয়ে গেছে তখন আবার শিরক। আল্লাহ পাক বলতেছেন এই জাতীয় কাজ যারা করে এরা হলো খাত্তার, এরা হলো কাফুর। আল্লাহ পাক দুইটা সিফাত ব্যবহার করছেন, এরা হলো মারাত্মক নাশকরি, নাফরমান, আর একটা হলো খাত্তার, এরা হলো নিমক হারামি, মানে আল্লাহর নিয়ামত খাই, আল্লাহর সাথে শিরক করে। এদের মতো খাত্তার নিমক হারামি জমিনে আর কেউ নাই। ইয়া আইয়ুহান্নাস তাকু রাব্বাকুম, আল্লাহ রাব্বুল আলামিন এই নসিহত করে আল্লাহ পাক এই সূরা শেষ করতেছেন, ইয়া আইয়ুহান্নাস, হে দুনিয়ার সকল মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, ওয়াখশাউ ইয়াওমান, আর ওই কিয়ামতের দিনকে ভয় করো, লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, যেদিন সন্তানের পক্ষ থেকে পিতা কোনো যাজা দিতে পারবে না, ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ, বাবার পক্ষ থেকে সন্তান, সন্তানের পক্ষ থেকে বাবা কোনো ধরনের এজাজত, কোনো ধরনের বিনিময় দেওয়ার অধিকারী নাই। কিয়ামতের ময়দানে বাপ ছেলেকে বাঁচাইতে পারবে না, ছেলে বাপকে বাঁচাইতে পারবে না। এইরকম কঠিন এক দিনের ভয় করো তোমরা। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা একেবারে হক। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার হায়াত যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে, প্রতারণায় না ফেলে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, আল্লাহর ব্যাপারে কোনো মহা ধোঁকাবাজ, কোনো প্রতারক যেন কোনো প্রতারণার শিকার তোমাদেরকে করতে না পারে। আল্লাহ পাক সতর্ক করতেছেন, বান্দা সতর্ক থাকবা, দুনিয়াতে অনেক ধোঁকাবাজ ঘোরাফেরা করতেছে, তোমার আশেপাশেই ঘুরতেছে, এদেরকে আল্লাহ নাম দিয়েছেন গারুর। কয়দিন আগে আমাদের একজন ভাই ওষুধ খেয়ে অসুস্থ হয়ে গেছিলেন, তারপরে অনেক ভাই দেখা যায় নারিকেলের ডাব খেয়ে অসুস্থ। তো এরা হলো গারুর, মহা ধোঁকাবাজ, প্রতারক, মানে আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, কত রকমের প্রতারণা, কত রকমের প্রতারক ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ বলতেছেন এইরকম ইমানের ধোঁকাবাজও তোমার সামনে ঘুরে বেড়াচ্ছে।
কিন্তু তুমি মনে করতেছো তো সুফি সাহেব, দরবেশ সাহেব, কিন্তু আসলে গারুর, ইমানের ধোঁকাবাজ, ইমান হরণকারী, তোমার ইমান নিয়ে যাওয়ার জন্য ঘুরতেছে। আর তুমি সেখানে আরো গরু ছাগল লই, আরো টাকা পয়সা লই তুমি রওনা দিছ ইমান বিক্রি করার জন্য, অথচ মহাপ্রতারক সেজে তোমার ইমান হরণ করার জন্য বসে আছে। আল্লাহ পাক বলতেছে, খবরদার বান্দা, তাওহীদ বিনষ্ট করে এইরকম মহাপ্রতারকদের খপ্পরে ওয়ালা ইয়াগুররান্নাকুম, তুমি কখনোই পড়বা না। এই ব্যাপারে খুব সতর্ক থাকবা। এই জন্য কোনো জায়গায় যাওয়ার আগে চিন্তা করবেন যে আমি যে জায়গায় যাচ্ছি, এই জায়গায় গেলে আমার তাওহীদের উন্নতি হবে না তাওহীদ ধ্বংস হয়ে যাবে। এক জায়গায় গেছেন, যাওয়ার পরে বলতেছে, আপনারা সবাই আমার পায়ে সাজদা করেন, এবং সাজদা করার জন্য পা রাখার জন্য বিরাট এক টেবিল বানানো, স্টেজ বানানো, ওখানে শুধু পা থাকে, আর মানুষ গিয়ে গিয়ে পায়ে সাজদা করতেছে আর চুমা দিতেছে। তাহলে এই লোক কি ইমান হরণকারী নাকি ইমান রক্ষাকারী? ইমান হরণকারী। সুতরাং সেখানে যাইতে আপনি খুব সাবধান। এরকম যে বিভিন্ন রকমের প্রতারণা দিয়ে আপনার ইমান নষ্ট করার জন্য অনেক মহাপ্রতারক বসে আছে। আল্লাহ পাক সতর্ক করতেছেন, খবরদার এই প্রতারকদের প্রতারণার শিকার যেন তুমি না হও। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, 5টি গায়েবের বিষয় আছে। এই গায়েবের বিষয়ে আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, 1 নম্বর গায়েবের বিষয় কি? কিয়ামতের জ্ঞান। কিয়ামত কখন হবে এটা কি কেউ জানে? আল্লাহর নবী রাসূলেরা জানতেন। জিবরিল আলাইহিস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, আখবিরনি আনিস সাআ, বলেন তো দেখি কিয়ামত কবে হবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিয়েছেন? মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যিনি প্রশ্নকারী তার থেকে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি বেশি জানে না। যিনি প্রশ্ন করছেন জানলে উনিই বেশি জানে, আমি বেশি জানি না এই ব্যাপারে। আল্লাহু আকবার। তখন জিবরিল আলাইহিস সালাম বলেছেন, আচ্ছা জানেন না, ভালো কথা, তো কিয়ামতের কিছু আলামত বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিয়ামতের কিছু আলামত বলে দিয়েছেন। কিন্তু কিয়ামত কখন হবে, কোন মুহূর্তে হবে, কিভাবে হবে, এটার এলেম একমাত্র কার কাছে? কেউ যদি বলে 5 মে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কি গায়েবের এলেম সে জানছে? কতবার ধ্বংস হওয়ার খবর দিছে না? একবার 5 মে তো সবাই তওবা করে বসে আছে যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে 5 মে। এরকম ছিল না এক বছর? এই এলেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না। ওয়া ইউনাজ্জিলুল গায়সা, কখন বৃষ্টি নাজিল হবে এই গায়েবের এলেম আল্লাহর কাছে। তো বলে এখন তো আমরা আবহাওয়ার পূর্বাভাসে জেনে যাই। আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করবেন, সেখানে বলে না যে এতক্ষণ টাইমে অমুক সময় অমুক এলাকায় বৃষ্টি হবে, এই কথা বলে যে অমুক এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। মানে তারা তাদের মেশিনপত্রের সাহায্যে বুঝতেছেন যে এই এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ওই এলাকায় বৃষ্টি হইতেও পারে, নাও হইতে পারে। কোন এলাকায় বৃষ্টি হবে না হবে, কোন মেঘে বৃষ্টি হবে না হবে, এই গায়েবী এলেম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, রেহেমের মধ্যে কি আছে এটাও একমাত্র আল্লাহ জানেন। মায়ের রেহেমের মধ্যে, জরায়ুর মধ্যে কি আছে এটাও আল্লাহ জানেন। তো বলে এখন তো আলট্রাসোনোগ্রাম করে আমরা জানি যাই, কি বলেন? আলট্রাসোনোগ্রাম করলে জানে না মায়ের পেটে কি আছে, ছেলে নামে এটাও তো জানে। তা আল্লাহ বলছেন এটা গায়েবের বিষয়, কেউ জানবে না। এটার অর্থ হলো ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, যখন একটা শিশু জন্মগ্রহণ করে, একটা মেয়ে শিশু, এই মেয়ে শিশুটা ধরেন দুনিয়াতে মাত্র জন্মগ্রহণ করছে, বয়স হচ্ছে 6 মাস, আমি আপনি বলতে পারবো যে এটার পেটের ভিতরে কি কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এই মেয়ে শিশুটার রেহেমের মধ্যে কয়টা ছেলে হবে, কয়টা মেয়ে হবে, কয়টা কি আছে, সব আল্লাহ জানেন। কারণ ওই মেয়েটা দুনিয়াতে আসার আগে আল্লাহ তার রেহেমের মধ্যে কয়টা ছেলে হবে, কয়টা মেয়ে হবে সব ঠিক করে দিয়েছেন। এটা দুনিয়ার কোনো মানুষের পক্ষে যতক্ষণ একটা সন্তান মায়ের রেহেমে পরিপূর্ণ রূপ লাভ না করে ততক্ষণ দুনিয়ার কোনো মেশিনও বলতে পারে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর হাজার হাজার বছর আগের থেকেই তার রেহেমের মধ্যে কি আছে সেটা আল্লাহ পাক জানেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর গায়েবী এলেম একমাত্র আল্লাহর কাছে। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, আগামীকাল কি উপার্জন করবে সেটাও একমাত্র আল্লাহ জানেন। আপনি যে কালকে অফিসে যেতে পারবেন এটা জানেন? নিশ্চিত কেউ জানেন না। কালকে হয়তো সকালবেলা এমন অসুস্থ হয়ে রয়েছেন,
অফিসে যাওয়ার ব্যবস্থা নাই। কালকে যে কাজ করতে যাবেন বাহিরে, সেটা আপনি এখন মনে করতেছেন পারবেন, কিন্তু কালকে যায় দেখা গেল পারেন না। আল্লাহ পাক বলতেছে আগামীকাল তুমি কি উপার্জন করবা, এই গায়েবের বিষয় একমাত্র আল্লাহ। ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোন জায়গায় তোমার মৃত্যু হবে এটাও আল্লাহ ছাড়া কেউ জানেন না। দুনিয়ার কোনো মানুষ জানে না তার মৃত্যুটা কোথায়। দেখা যাবে আপনি সারা জীবনে এই এলাকায় রয়েছেন, মৃত্যুটা হয়েছে আরেক এলাকায় গিয়ে। আমিও দিন এখানে বাড্ডা সাঁতারকুল গেলাম, সাঁতারকুলের 2 জন মহিলা মারা গেছেন গাজীপুর। ট্রেনে কাটা পড়ে, ওখানে গাড়িতে করে গেছেন, গাড়ি পার হওয়ার সময় ট্রেনের কাটা পড়ে মারা গেছেন। গাড়ি তাড়ি সব একবারে চুরমার হয়ে, বাড়ি এখানে। তারা কি কোনোদিন ধারণা করছে যে এই জায়গায় না মরে গাজীপুর মারা যাবেন? কিন্তু মৃত্যু হয়েছে ওই জায়গায়। দেখা যাচ্ছে বাড়ি এক জায়গায়, সারা জীবন এক জায়গায়, কিন্তু মৃত্যুর সময় আরেক জায়গায় গিয়ে হাজির। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুটা যেখানে নির্ধারণ করেছেন সেখানে গিয়ে সে হাজির হবে। যার মৃত্যু যেখানে লেখা আছে, মালাকুল মউত আগে থেকে গিয়ে সেখানে বসে থাকেন। এই জন্য একটা ইতিহাসের মধ্যে লেখা হয়েছে যে এক ব্যক্তি বলতেছিল যে আমাকে তো মালাকুল মউত খুঁজবে মারা যাওয়ার সময়, তা আমি সারা জীবনে এই এলাকার বাসিন্দা, ধরুন নদ্দা সরকার বাড়ির বাসিন্দা, তাহলে মালাকুল মউতের লিস্টে তো লেখা আছে যে সরকার বাড়ির অমুক জায়গা ঠিকানা লেখা আছে। মারা যাওয়ার আগে আমি এমন জায়গায় চলে যাব যেখানে গেলে আর মালাকুল মউত খুঁজে পাবে না। এখন মালাকুল মউতের লিস্টে লেখা আছে যে এই লোক মারা যাবে ওই বান্দরবনের এক পাহাড়ের ভিতরে, জঙ্গলের ভিতরে। এখন মালাকুল মউত ওখানে বসে বসে চিন্তা করতেছে, হায় রে, এই লোকটা তো আমার এখানে লেখা আছে এখানে মারা যাবে, অথচ দেখতেছি লোকটা সরকার বাড়িতে এখনো বসে আছে। এখান থেকে এই লোক চিন্তা করতেছে মালাকুল মউত যাতে আমাকে খুঁজে না পায়, আমাকে ওই পাহাড়ে নিয়ে গভীর জঙ্গলে দিয়ে আসো। ঠিক যে জায়গায় মালাকুল মউত বসে আছেন ওই জায়গায় গিয়ে সে হাজির। মালাকুল মউত সালাম দিয়ে মোলাকাত করতেছে, আল্লাহু আকবার, আমি অপেক্ষা করতেছি আপনার জন্য, আপনার মৃত্যু লেখা আছে এই জায়গায়, আপনি বসে আছেন আরেক জায়গায়। তা আল্লাহ পাক আপনার মৃত্যুর আগে ঠিক এই জায়গায় এনে পৌঁছাই দিয়েছেন। আরেকটি বিষয় হলো অকাল মৃত্যু বলে ইসলামে কোনো কিছু, এই আকীদা ভালো করে জেনে নেবেন। বর্তমানে অসংখ্য মৃত্যু লেখা যায় অকাল মৃত্যুবরণ করছে। অকাল মৃত্যু কি? সব মৃত্যু কালের মৃত্যু, অকাল নাই। যে আল্লাহকে বলছেন যে শিশু বয়সে মারা যাবে না, যুবক বয়সে মারা যাবে না। আপনি শিশু অবস্থা মারা যেতে পারেন, যুবক অবস্থায় মারা যেতে পারেন, যে কোনো অবস্থায় মারা যেতে পারেন। মৃত্যুর জন্য সবসময় রেডি থাকবেন যে আমার যে কোনো মুহূর্তে মৃত্যু এসে যেতে পারে, আমার যে কোনো মতো পরীক্ষা শুরু হয়ে যেতে পারে, আমার যে কোনো মতো জানাজা শুরু হয়ে যেতে পারে। এটার নাম ঈমান। আল্লাহ পাক বলতেছেন গায়েবের এটাও একটা বিষয় যে ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোথায় মারা যাবে এটাও দুনিয়ার কেউ জানে না। তাহলে গায়েবের এই 5টা বিষয় একমাত্র এলেম কার কাছে? ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ পাক হলেন মহা এলেমের অধিকারী এবং সব কিছুর খবর আল্লাহ পাক জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা লোকমানের এই আয়াতে কারিমাগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিন। কোরআনে কারিমের মাধ্যমে আল্লাহ আমাদের অন্তরের সব রোগগুলোকে দূর করে দিন। আমাদের একজন সম্মানিত ভাই তার বোনের অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ পাক তাকে সুস্থতা দান করুন। আল্লাহ পাক তাকে সকল বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন। এর পরবর্তীতে ইনশাআল্লাহ আমাদের যে সূরা থেকে তাফসির হবে, এই সূরার নাম হলো সূরা আস-সাজদা। সূরা সাজদার থেকে ইনশাআল্লাহ আমাদের আগামী তাফসির থেকে তাফসির হবে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একজন ভাই জানতে চেয়েছেন ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃতভাবে ফরজ রোজা না রাখলে তার কাফারা আদায়ের বিধান কি? আর ইচ্ছাকৃত আবার বলছেন অনিচ্ছাকৃত, তাহলে মাসালা 2 রকমের হবে। অনিচ্ছাকৃত হলে একরকম, ইচ্ছাকৃত হলে আরেক রকম। যদি অনিচ্ছাকৃত হয় মানে অনিচ্ছাকৃত মানে অসুস্থতার জন্য আপনি রাখতে পারতেছেন না, বা শারীরিক এমন দুর্বলতা, এমন বার্ধক্য, আপনার ইচ্ছা আছে রোজা রাখার কিন্তু আপনি রোজা রাখতে পারতেছেন না, তার করণীয় কি? আরেকটা হলে ইচ্ছাকৃত, আমার শক্তিও আছে, সব আছে, অসুখও নাই, কিছু নাই, তাও আমি থাকবো না। 2 ধরনের। যদি অনিচ্ছাকৃত হয় তাহলে অসুস্থতাটা 2 ধরনের। এক ধরনের অসুস্থতা হলো আপনি এখন অসুস্থ, ইনশাআল্লাহ কিছুদিন পরে সুস্থ হয়ে যাবেন, এটা এক ধরনের অসুস্থতা। আরেক ধরনের অসুস্থতা হলো এমন অসুস্থতা
আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই। তো যদি আপনি এরকম অসুস্থ হন যে সাময়িক অসুস্থ, এরপরে আবার ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন, তাহলে সুস্থ হওয়ার পরে সেই সিয়ামগুলো কাজা করে নেবেন। আর যদি এমন অসুস্থ যে আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, তাহলে ফিদিয়া দিবেন। ফিদিয়া হলো ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, একটা সিয়ামের জন্য একজন মিসকিনকে খাবার দিবেন। এখন খাবার আপনি যেই মানের খান ওই মানের, আপনি যেই চাউল খান সেই মানের চাউল। আবার মনে করবেন না যে আমি খাই ভালো মানের চাউল, ফকিরের আবার ভালো মানের চাউল খাওয়ামো, ফকিরের মানে খাওয়ামো, তাহলে হবে না ফিদিয়া। ফিদিয়া হবে তো আমু মিসকিন, মিসকিনের খাবার। আর মিসকিনের খাবারটা হলো আমি আপনি যিনি ফিদিয়া দিব যে পরিবার থেকে, তিনি যেই মানের খাবার খান এই মানের খাবার মিসকিনকে দিতে হবে। আর ইচ্ছাকৃত হলে এক একটা সিয়ামের জন্য কাজা এবং কাপ্পারা, অর্থাৎ এক নাগারে 60টা প্লাস একটা 61টা, কাজা একটা, কাপ্পারা 60টা, 61টা, একটার জন্য 61টা, বা 30টার জন্য কয়টা, এই হিসাব করে। এবং এগুলো একেবারে মুতাতাবিআত, মানে এগুলো মাঝখানে গ্যাপ দেওয়া যাবে না। একদিন গ্যাপ হলে আবার 61টা, বুঝতে পারছেন, এক নাগারে 61টা, এইভাবে রাখতে হবে। এটা হলো ইচ্ছাকৃতভাবে যদি একদিন কেউ সিয়াম ছেড়ে দেয়। জি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা। জি 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 বলেন বলেন। জি আপনি যে সমাধানটা দিলেন, বিগত 4-5 বছর যাবতীয় একটা আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিলাম। তো দেখা গেছে এই ব্যাপারে মানে আমাদের যারা ওলামায়ে দেওবন এবং ওলামায়ে মদিনায় যারা ইয়া করেন, এদের মধ্যে খুব একটা দ্বন্দ্ব, এবং অকথ্য ভাষায় তারা যখন এই ব্যাপার বিরুদ্ধে কথা বলেন, একে অপরকে মানে অকথ্য ভাষায় তারা গালাগালি করে। এটা আমি বাস্তবে নিজের উপস্থিত ছিলাম। আমাদের মন্দিরের একটা মাঠের আছে, এখানে আমাদের ফুলেখা রিসার্চ সেন্টার আছে, ওই সেন্টারের একদম মহাদিস এখানে মানে অকথ্য ভাষায় এই ব্যাপার নিয়ে গালাগালি করতেছিল। কিন্তু এমন বলতেছিল যে 6টা বিষয়ে মানে এগুলি করা যায় আছে, এরকমভাবে দলিল দিয়ে উনি বলতেছিল। যার কারণে একা ছিলাম কিন্তু প্রশ্ন করতে পারি নাই, আগে প্রশ্ন করতাম। কারণ দেখতাম আজ থেকে ফটোটা দিলে দেখবো যাতে ইমাম আহমদ রহমতুল্লাহের মতটাই মানে খুব শক্তিশালী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম হিসেবে দুনিয়াতে প্রেরণ করছে, এবং এই জমিনে মুসলিমে বসবাস করে এটা একটাই রাষ্ট্র। আর কোরআনে বারাত নামে একটা সূরা আছে, বারাত নামে একটা শহর, এখানে রাষ্ট্র বোঝানো হয় নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আসছে যে বেদুইনরা বলতেছিল আমরা সকালবেলা বুঝতে পারছি, আপনি প্রশ্নটা বলেন। আমার প্রশ্নটা হলো যে আমরা আজকে যে আপনার সমাধানটা দিলেন, জি এখন আমার প্রশ্ন একটাই যে যারা এই যে ওলামায়ে দেওবন এবং ওলামায়ে মদিনা যারা ফলো করে, এদের সম্বন্ধে প্রশ্ন আমাদের, এদেরকে আপনি একটু এদের সম্বন্ধে বলেন যেন এরা এই ব্যাপারটা নিয়ে মানে বুঝতে পারছি। জি আলহামদুলিল্লাহ, যে ভাইয়ের প্রশ্ন বুঝতে পারছি। তবে ভাইয়ের প্রশ্নের মধ্যে কিছু সমস্যা আছে, কিছু প্রশ্নের কথাবার্তা উল্টাপাল্টা হয়েছে। সেটা হলো ভাই বলছেন যে ওলামায়ে দেওবন আর ওলামায়ে মদিনা, এই ব্যাপারে তো ওলামায়ে দেওবন আর ওলামায়ে মদিনার একতলাপ না। ওলামায়ে দেওবন আর ওলামায়ে মদিনার একতলাপ হলে তো আমরা ওইভাবে আলোচনা করতাম। ওলামায়ে দেওবন্দের মত হলো শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়ার মত, যেটা যে ইখতিলাফুল মাতালে ধরা হবে, মাতালের আলোকে হবে। ঠিক মদিনার আলেমদেরও তো এইটাই, মদিনার আলেমেরও তো এটা বলছে। মদিনার আলেমেরা কি বলছে একদিনে করার জন্য? কোনো আলেম মনে করে যে হয়তো মদিনা থেকে পড়ে আসা 1-2 আলেম বলছে যে একদিনে করা, তো ওই 1-2 কথা তো আর মদিনার আলেমদের কথা না, ওলামায়ে মদিনার কথা না। এই জন্য এটা ওলামায়ে দেওবন আর ওলামায়ে মদিনার একতলাপ না। এই মাসআলায় ওলামায়ে দেওবন আর ওলামায়ে মদিনা একমত, এখানে কোনো একতলাপ নাই। আর দ্বিতীয় বিষয় হলো একদিনে করার বিষয়টাও ভুল না, ওইটা যেখানে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বলছেন। তবে আপনি যেটা বলছেন এখানে ওই কথাটা ঠিক না, যে ওই মতটাই বেশি বিশুদ্ধ। আপনি নিজে ফতোয়া দিয়ে দিলেন যে আহমদ বিন হাম্বলের মতটাই বেশি বিশুদ্ধ। মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলতেছেন আর ইবনে তাইমিয়ার মতটাই বেশি বিশুদ্ধ। তা আপনি তো সালেহ বিন উসাইমিনের আলেমের দ্বারা কাছেও নাই, তা আমি কেমনি বুঝলাম যে ইবনে তাইমি এই আহমদ বিন হাম্বলেরটাই বেশি বিশুদ্ধ? হ্যাঁ, এটা আপনার কাছে মনে হইতে পারে, এটা ভিন্ন বিষয়। কিন্তু ইমাম মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ যে সমাধানটা দিচ্ছেন এটাই আমাদের কাছে বেশি যুক্তিযুক্ত মনে হয়। দুইটাই মত সহি, কিন্তু মানে রাষ্ট্রীয়ভাবে যেই মতটাকে গ্রহণ করা হবে আমরা সেটাই অনুসরণ করব।
রাষ্ট্রে কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা তৈরি করব না। ইমাম মোহাম্মদ বিন সালাহ আল উসাইমিন এটাই ফতোয়া দিচ্ছেন, বলছেন যে রাষ্ট্র যদি আহমদ বিন হাম্বলের মত গ্রহণ করে আমরা সেটাই মেনে চলব, আবার রাষ্ট্র যদি ইবনে তাইমিয়ার মত গ্রহণ করে আমরা সেটাই মেনে চলব। এটা নিয়ে ঝগড়া করার, গালিগালাজ করার, কাউকে কিছু বলার তো কোনো বিষয় না। আর ফিকহি মাসালা একতলাপ তো থাকবেই, একতলাপ না থাকলে আর সেটা ফিকহি মাসালা হইল কেমনে? যদি গবেষণা সবাইটা একরকমই হয় তো সেটা আর গবেষণা হয় কেমনে? গবেষণা মানি তো 5 জনেরটা 5 রকম হবে। যদি সবাইটা একরকম হয় তো বুঝতে হবে এটা গবেষণা হয় না, এটা আগে থেকে যোগসাজশ রক্ষা করে সবাই রায় দিয়ে দিছে। 5 জনের 5টা মত হবে, এটার নামই হলো ইজতিহাদ। তো সেটা আমার মতের সাথে আরেকজনের ইজতিহাদ নাও মিলতে পারে, তাই বলে তো তাকে আমি খারাপ বলা যাবে না, গালিগালাজ করা যাবে না, কিছু বলা যাবে না। সেটা তো আর ইজতিহাদ হলো না, বাহাস হলো না। বর্তমানে আবার বাহাস নিয়ে মানে আমরা এমন এক দেশে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন যেই দেশের মূর্খতার বর্ণনা দিলে শেষ করা যাবে না। মানে যেই দেশের সব মানুষ মূর্খ সেই দেশে এলেম শিখাই পাপ, বুঝতে পারছেন? যে দেশে সব জাহেল, জাহেলের দেশে যদি আপনি এলেম শিখেন তো ওই এলেম শিখাটাই সেখানে গুরুতর অপরাধ। আপনার বাহাস বাহাস বলতেছে, বাহাস মানে কি? রিসার্চ। আরবিতে, ইংলিশে বলে রিসার্চ, আরবিতে বলে বাহাস, বাংলায় বলে কি? গবেষণা। আচ্ছা, তো রিসার্চ করবেন কোথায়? রিসার্চের জায়গা কোথায়? হ্যাঁ, ইউনিভার্সিটিগুলো হলো রিসার্চের কেন্দ্র। তা আপনি বাহাস করতে চান, আপনি ঢাকা ইউনিভার্সিটি যাবেন। বাহাস করতে চান আপনি ইসলামিক ইউনিভার্সিটি যাবেন। বাহাস করতে চান আপনি ন্যাশনাল ইউনিভার্সিটিতে যাবেন। বাহাস তো গবেষণা তো সেখানেই হয়। আপনি বাহাস করবেন কি? মসজিদে। মসজিদ কি রিসার্চ সেন্টার? মসজিদ কি গবেষণা কেন্দ্র? বাহাসের কেন্দ্র। বাহাসের কেন্দ্র হলো ইউনিভার্সিটিগুলা। এমফিল ডিগ্রি, পিএইচডি ডিগ্রি কোথা থেকে দেয়? গবেষণার ডিগ্রি হলো এমফিল ডিগ্রি, পিএইচডি ডিগ্রি। বাহাস করা মানে আপনি এমফিল করবেন, আপনি পিএইচডি করবেন, আপনি একটা রিসার্চ আর্টিকেল লিখবেন, এটাই তো বাহাস। তো বাহাস করার জন্য আরেকজনের দরকার কি? আপনার বাহাসের দরকার আপনার লাইব্রেরি, কিতাব দরকার বাহাস করতে হলে, গবেষণা করতে হলে। আপনি ঢাকা ইউনিভার্সিটির বিশাল লাইব্রেরি আছেন, ঢাকা ইউনিভার্সিটির ভিসির কাছে আবেদন করবেন যে আমি আপনার লাইব্রেরিতে কিছু বাহাস করতে চাই। মানে বাহাস বলে ঝগড়া করতে চায়। বাহাস এক জিনিস, ঝগড়া আরেক জিনিস। গবেষণা করতে কি দুইজনে ঝগড়া করা লাগে? এই পৃথিবীর কেউ এমফিল পিএইচডি করছে 10 জনে মিলে ঝগড়া করে এমফিল পিএইচডি করে? মানে গবেষণা কি জিনিস, বাহাস কি জিনিস সেটাই বুঝি নেই। আমরা আরেকজনকে ডাকে, আসেন বাহাস করেন। তো উনি আসবে কেন বাহাস করতে? বাহাস তো আমি করব। বাহাস তো একজনের কাজ, বাহাস কি 2 জনের কাজ নাকি? আর বাহাস করবেন আলহামদুলিল্লাহ, আপনি গবেষণা করে একটা সুন্দর বাহাস আর্টিকেল লেখেন, মাকালা লেখেন, সেটা আপনার রিসার্চ জার্নালে, রিসার্চ পত্রিকায় দেন, আমরা জানবো, উপকৃত হব। এটা নিয়ে তো বাহাসের জন্য বাইতুল মোকাররমের মিলনায়তন খুঁজতেছেন। মিলনায়তনে আবার বাহাস হয় কেমনে? মানে আপনারা যদি ইংরেজি শিক্ষিত মানুষেরা যদি বুঝতেন যে রিসার্চকে আরবিতে বাহাস বলে, তাহলে আমাদের মূর্খতা কোন পর্যায়ে আপনারা বুঝতে পারতেন। কিন্তু ইংরেজি শিক্ষিত মানুষ তো মনে করে যে হুজুর মানুষ বলছে, আল্লাহু আকবার, বাহাস যে আবার কি জিনিস? বাহাস মানে রিসার্চ, বাহাস মানে গবেষণা। তো গবেষণা বাইতুল মোকাররমের মিলনায়তন কেন? গবেষণা হবে বাইতুল মোকাররমের লাইব্রেরিতে, কিতাবাদি আছে, ইসলামিক ফাউন্ডেশনের অসংখ্য কিতাব আছে, সেখানে বসে আমি গবেষণা করব। এটাই তো গবেষণা। গবেষণা আর ঝগড়া করা, মারামারি করা, দুইটা তো এক জিনিস না। এখন ঝগড়া করবে যে 2 জন মিলে বলতেছে যে আসো আমরা মুরগির লড়াই লাগবো। মুরগির লড়াই দেখছেন না? ষাঁড়ের লড়াই দেখছেন না? হ্যাঁ, তো 2 জন বলতেছে আসো আমরা 2 জনে লড়াই করি। তো লড়াই আবার বাহাস হয় নাকি? বাহাস এক জিনিস, লড়াই আরেক জিনিস। এখন বাহাস আর লড়াইকে এক বানায় ফেলা হয়েছে। একটা হলো মোনাজাআ আর একটা হলো বাহাস। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল মোনাজাআতু ফিদ দীনে বেদাত, আল্লাহর দিন নিয়ে ঝগড়া করা এটা বেদাত। আর যারাই ঝগড়া করে তাদের পিছনে নামাজ পড়বা না। দিন নিয়ে যারা ঝগড়া করে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে তার সামনে 2 জন ঝগড়া লাগছে। একজন বলে যে আল কোরআন মাখলুক, আরেকজন বলে গায়রে মাখলুক। আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন আমরা এদের ব্যাপারে কি বলবো? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন ফালা তুসাল্লু খালফাহুমা, 2 জনের পিছনে নামাজ পড়বা না। তা সবাই জিজ্ঞাসা করলেন আচ্ছা 2 জনের মধ্যে তো একজনে ভুল করছে, 2 জনে তো আর ভুল করে না, একজন তো সহি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যারা সহি বলতেছ তার আকীদা সহি, কিন্তু সে আল্লাহর দিন নিয়ে ঝগড়া করছে, আর ঝগড়া করা বেদাত। তাহলে তার আকীদা সহি কিন্তু বেদাতি।
এই জন্য তার পিছে পড়বে না। আরেকজন তো তার আকীদাই ঠিক নেই, এই জন্য তার পিছনে নামাজ পড়বে না। দুইজনে বাদ। আল্লাহর দিন নিয়ে কোনো ঝগড়া নাই। সালফে সালেহিনেরা, সাহাবাই কেরাম, তাবেঈন কেরাম, তাবেঈন কেরাম, তারা কখনো আল্লাহর দিন নিয়ে ঝগড়া করেন নাই। মাসালার ক্ষেত্রে অসংখ্য ইখতিলাফ যুগে যুগে ছিল, কিন্তু ইখতিলাফ নিয়ে ঝগড়া হয় নাই, গালিগালাজ হয় নাই, মারামারি হয় নাই। এই ইখতিলাফ নিয়ে ঝগড়া করা, মারামারি করা, গালিগালাজ করা, এটা আরেক ফিতনা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।